বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের এই পুরাটা জীবন। কারণ আমাদের এই জীবনের চরম সত্যটা হচ্ছে একসময় আমাদের মৃত্যু হবে এবং সেই মহান রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে, যাকে না দেখে, যার কথা শুনে আমরা যা সারাটা জীবন যার ইবাদত করেছি, যাকে ভালোবেসেছি। সো এই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে আকাঙ্ক্ষা, যে ব্যাকুলতা, সেটাকে আমাদের অন্তরের মধ্যে আরও শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয়। তো আমরা যখন ওমরায় যাই, আজকে আমাদের হালাকার বিষয় হচ্ছে ওমরা পালনের গুরুত্ব, ফজিলত এবং সঠিক নিয়ম কানুন। আমরা ওমরায় কেন যাই? ওমরায় যাওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতি যে ভালোবাসা, আল্লাহর সাথে আমাদের দেখা করার যে আকাঙ্ক্ষা, সেটাকে আরো সুদৃঢ় করা, বৃদ্ধি করা। এই দুনিয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না, কিন্তু এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর আমরা দেখতে পাই। এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমরা তাওয়াফ করতে পারি। সুবহান আল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহ নিজে বলেছেন এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সো আমরা যখন ওমরার উদ্দেশ্যে যাব, তখন যেন আমাদের উদ্দেশ্য, মূল যে উদ্দেশ্য, সেটার দিকে আমাদের ফোকাস যেন থাকে এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অন্তরে তার প্রতি যে ভালোবাসা, তার সাথে সাক্ষাতের যে ব্যাকুলতা, সেটা যেন দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা জাল আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মিন আহলি ওয়া মাইল বারিদ। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওমরার ডেফিনেশন কি? আমরা যদি ইসলামিক পরিভাষায় ওমরার ডেফিনেশন দেখি, বলা হয়েছে শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে এহরাম বেঁধে বাইতুল্লাহ তাওয়াফ করা, সাফা মারওয়ার সাই করা এবং মাথার চুল কাটা অথবা খাটো করার মাধ্যমে ইবাদত করাটাকেই বলা হয় উমরা। তো ওমরায় যে কোনো ইবাদত, এটা শুধু ওমরা বা হজ না, যে কোনো ইবাদতের মেইন উদ্দেশ্য থাকে দুইটা। মানে এই দুইটা যদি শর্ত পূরণ না হয়, তাহলে আমাদের কোনো ইবাদতই পূর্ণ হবে না। কোন দুইটা? নাম্বার 1, এটা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অর্থাৎ নিয়তটা হবে একমাত্র আল্লাহর ইবাদত, অন্য কোনো রিয়া, শিরক, বেদাত কোনো কিছু এটার মধ্যে থাকবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেই ইবাদত হবে এবং পদ্ধতিটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী। এবং ওমরার মধ্যে জাস্ট 4টা কাজ। ওমরা খুবই সহজ। ওমরার মধ্যে জাস্ট 4টা কাজ। প্রথমটা হচ্ছে মিকাত থেকে ওমরা নিয়ত করা এবং তালবিয়া পাঠ করে ইহরাম স্টেটে প্রবেশ করা। নাম্বার 2 হচ্ছে তাওয়াফ করা। নাম্বার 3 সাই করা এবং নাম্বার 4 হচ্ছে চুল কাটা, হালাক করা বা তাকসির করা। হালাক মানে হচ্ছে পুরুষরা একদম চুল কামিয়ে ফেলবে একদম, অথবা তাকসির করা মানে ছোট করা। আর মেয়েদের জন্য হচ্ছে চুলের অগ্রভাগ থেকে 1 কর সমান কিছুটা অংশ কেটে ফেলা। এই 4টা কাজ করলেই কিন্তু ওমরা কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো ওমরার মূল কাজে যাওয়ার আগে আমরা যদি ওমরার ফজিলত সম্পর্কে একটু জানি, কারণ যে কোনো ইবাদত করার আগে আমরা যদি সেই ইবাদতের ফজিলত জানি, তাহলে সেই ইবাদত করার প্রতি আমাদের যে আগ্রহ, সেটা কিন্তু আরও বেড়ে যায়। ইবনে মাজার হাদিসে এসেছে, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় গাজী, হাজি এবং ওমরাহকারী ব্যক্তি হচ্ছেন আল্লাহর মেহমান। তার মানে ওমরাকারী ব্যক্তি আল্লাহর মেহমান। আল্লাহ তাদেরকে আহ্বান করেন আর তারা সাড়া দেন। তারা আল্লাহর কাছে যা চায় তিনি তাদেরকে তাই দেন। সুবহান আল্লাহ। সো একজন ব্যক্তি যখন ওমরা বা হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ যায়, যেটা বললাম আল্লাহর ঘরে, কেউ ইচ্ছা করলে আপুরা হজে বা ওমরায় যেতে পারে না। হজ বা ওমরার ভিসাটা আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ডাকেন সেই শুধুমাত্র সেখানে যেতে পারে। সো আমাদের সবার মনেই তামান্না থাকতে হবে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বারবার আমাদেরকে তার ঘরে মেহমান করে তার ঘরে যেন আমাদেরকে ডাকেন। এই ডাকে সাড়া দেওয়ার তৌফিক সবাই পায় না। আপনি দেখবেন বহু মুসলিম আছে যারা অনেক ধনী, যারা হজ করতে ক্যাপাবল, কিন্তু তারা কখনো হজে যেতে পারে না। তাদের মনের মধ্যে হয়তো ওই ইচ্ছাটাই থাকে না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকেন নাই। সো আমাদের সবসময় এই তামান্নাটা থাকতে হবে, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা করতে হবে। এবং যখনই আমরা হজ কিংবা উমরায় যাওয়ার তৌফিক পাবো, প্রতিবার এটা আমি হজের ইয়ে তো বলেছিলাম যে বিদায় তাওয়াফটা যখন করি, একদম লাস্ট বা উমরার সময় আমরা যখন লাস্ট টাইম কাবা থেকে যখন আসি, তখন যেন এই দোয়াটা কখনো করতে ভুলে না যায় যে আল্লাহ, এই আশাটা আমার যেন শেষ আশা না হয়। তুমি বারবার তোমার ঘরে আসার তৌফিক আমাকে দিও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না ডাকলে কিন্তু ওখানে যাওয়ার ক্যাপাসিটি আমাদের কারো নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাইতুল্লাহ তার ঘরে তার হাজিগণকে, ওমরাকারীগণকে তার মেহমান হিসেবে যখন নিয়ে যান, কত বড় সম্মানের ব্যাপার এটা। এবং আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের আহ্বানে সাড়া দেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গনি। তিনি যখন মেহমানদারি করবেন, এবং হাজিদেরকে, ওমরাকারীদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। দুয়ুফ মানে মেহমান, তারা হচ্ছে রহমানের মেহমান। হজের সময় এয়ারপোর্টগুলোতেও বড় বড় করে লেখা থাকে দুয়ুফুর রহমান। সুবহানাল্লাহ, এটা কত বড় যে একটা সম্মানের ব্যাপার। এই আমরা যখনই হজ বা ওমরার তৌফিক পাবো, আমরা যখনই মক্কা মদিনায় পা রাখার তৌফিক যখন পাবো, এই জিনিসটার জন্য সবসময় আমরা আল্লাহর কাছে শুকরিয়া করবো যে আল্লাহ, তুমি আমাকে সেই পবিত্র ভূমিতে নিয়ে এসেছো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তোমার কত নবীরা এই ভূমিতে পদার্পণ করেছে। এটা হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা। তো সবসময় আমরা এই শুকরিয়াটা করতে থাকবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বললেন, এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, তারা যা চায় তাই তাদেরকে দেন। বায়তুল্লাহর সফরকারীদের, বায়তুল্লাহর মুসাফিরদের দোয়া কবুলের গল্প যদি আপনারা শুনেন, সুবহান আল্লাহ, হজ উমরা হচ্ছে দোয়া কবুলের জায়গা। সো ওই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে খালি হাতে ফেরান না। সো আমরা যদি ওইখানে যে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা ওইখানে যে আল্লাহর কাছে যেই দোয়াই করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলো কিন্তু ইনশাআল্লাহ কবুল করে নেবেন। দৃঢ় বিশ্বাসের সাথে আমরা বায়তুল্লাহর সফরে দোয়া করতে থাকবো। আচ্ছা, তিরমিজির একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ এবং উমরা উভয়ই এমনভাবে দারিদ্রতা এবং গুনাহ সমূহকে দূর করে যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে। এই হাদিসটার ব্যাখ্যা একটু পরে আরেকটু আসবে আমাদের। তার মানে আমরা বুঝলাম যে আজকে যেহেতু আমরা ওমরা নিয়ে কথা বলছি, সো ওমরাতেই থাকি, যে ওমরা করলে দারিদ্রতা দূর করবেন। অনেকে ভয় পায় যে ওমরায় যাব, এখন এত টাকা, এত লাখ টাকা খরচ হয়ে যাব, হজে যাব, এত লাখ টাকা খরচ হয়ে যাব। আপুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ এবং উমরা দারিদ্রতা দূর করে। হজ এবং উমরায় আমরা যে টাকাটা ব্যয় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বহুগুণে আমাদেরকে ফেরত দিবেন, উত্তমভাবে ফেরত দিবেন। সো হজ এবং উমরা করার সময় আমরা কখনো দারিদ্রতাকে ভয় পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ উমরা দারিদ্রতাকে এবং গুনাহ সমূহকে দূর করে। কিভাবে? যেভাবে আগুন লোহার মরিচাকে দূর করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরাহ থেকে আরেক উমরাহ মধ্যবর্তী সময়ের সগীরা গুনাহ সমূহের কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ, এটা বুখারী এবং মুসলিমের হাদিস। এবং এই হাদিসটারই শেষ অংশে যে হাদিসের যেই বাক্যটা আমরা সবসময় হজের সময় শুনি, যে মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মাবরুর হজের তৌফিক দেন, আমাদের সবার হজ উমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। বুখারীর হাদিসে, মুসলিমের হাদিসেও এটা এসেছে আরেকটা হাদিস, যেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই রমাদান মাসে উমরা একটি হজের সমতুল্য। আরেকটা ওয়ার্ডিং এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসে একটা উমরা করা একটা হজের সমান, অথবা বলেছেন আমার সাথে একটা হজ করার সমান। সো রমাদান মাসে আমরা যদি উমরা করার সুযোগ পাই, অবশ্যই আমরা এই সুযোগটা হাতছাড়া করব না। বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান মাসে উমরা করাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান। সুবহান আল্লাহ। তার মানে এটা না যে রমাদান মাসে উমরা করে ফেললে আর আমার হজ করতে হবে না, না, এটা হচ্ছে রিওয়ার্ডের ক্ষেত্রে। তবে ফারজিয়াত যেটা, হজের যখন কারো উপর হজ ফরজ হয়ে যাবে, অবশ্যই তাকে সেই
হজের ফরজ হজ অবশ্যই তাকে আদায় করতে হবে। আচ্ছা, আরেকটা হাদিস হচ্ছে, এটা মসজিদে কুবার সাথে রিলেটেড, যে এটা ইবনু মাজার হাদিস। এটা সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে, তো এখন তো আমরা যেহেতু মদিনায় থাকি না, সো আমাদের ক্ষেত্রে হবে হোটেল থেকে, যে হোটেলে আমরা অবস্থান করি সেই হোটেল থেকে অজু করে মসজিদে কুবাতে এসে সালাত আদায় করবে, তার জন্য ওই সালাত একটা উমরার সমান সওয়াব হবে। সো মদিনায় যখন আমরা যাব, অবশ্যই অবশ্যই আমরা মসজিদে কুবায়, হোটেল থেকে অজু করে আমরা মসজিদে কুবায় যে সালাত আদায় করব, এবং এই রিওয়ার্ডটা ইন্টেন্ট করব, আমরা নিয়ত করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মসজিদে কুবায় সালাতটা হচ্ছে একটা ওমরার সমান। তো সেই ওমরার সোয়াব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আশা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, এখন আসি, আমরা সফর যখন শুরু করব, ঠিক আছে, ওমরার জন্য আমরা সফর শুরু করব ঘর থেকে। তো ঘর থেকে বের হওয়ার সময় আমরা সবাই জানি যে ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া, সে ঘর থেকে বের হওয়ার দোয়া আমরা পড়ব। আচ্ছা, আমরা যখনই মক্কা মদিনায় যাব, যখন হোটেল থেকে বের হব, অথবা আমরা যখন আমাদের নিজেদের ঘর থেকে সফর শুরু করব ওমরার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে, বা যে কোনো সফরে, যে ঘর থেকে বের হওয়ার সময় আমরা জানি যে বা পা দিয়ে বের হতে হয় এবং বলতে হয় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পিডিএফটা আমি আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করে দিব। আমি অর্থ বা অনুবাদে যাচ্ছি না সময়ের স্বল্পতার জন্য। তো আমরা এরকম দোয়া করে বের হব। সো আমাদের সফরের শুরুটাই হবে কিন্তু দোয়ার মাধ্যমে, ঠিক আছে। আমরা সফরে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হলাম, তারপরে আমরা যখন ভ্রমণের উদ্দেশ্যে যে যানবাহনে চড়বো, যানবাহনে ওঠার সাথে সাথে আমরা এই দোয়াটা পড়ে ফেলবো। দোয়াটা একটু বড়, যদি কারো মুখস্থ না থাকে আপনারা দোয়াটা দেখে দেখে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكبات المنظر وسوء المنقلب في الماء والأهل। এটার অর্থটা পড়ে দেখবেন আপুরা, এত অসাধারণ একটা অর্থ। আপনি যাদেরকে ঘরে রেখে যাচ্ছেন, আপনার যে পরিবার, আপনার সম্পদ, সেগুলার কোনো অমঙ্গল বা দুর্ঘটনা থেকেও রক্ষা কিন্তু আমরা চাই এই অসাধারণ দোয়াটা। তো এই দোয়াটা আমরা ঘর থেকে যখন বের হব, এয়ারপোর্টের উদ্দেশ্যে যানবাহনে চড়বো তখনও পড়বো, তারপরে যখন ফাইনালি প্লেনে উঠবো তখনও প্লেনে উঠেও কিন্তু আমরা এই সফরের দোয়াটা পড়ে নিব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তারপরে আমরা ধরেন মদিনায় পৌঁছালাম, অথবা কেউ কেউ হচ্ছে মক্কা থেকে সফর করে। তো যারা, আচ্ছা তার আগে আমি মিকাতের কথাটা বলে নিই। মিকাত কি? হজের মধ্যে, ওমরার মধ্যে আমরা বলেছিলাম যে প্রথম কাজটা ছিল মিকাত থেকে এহরাম বেঁধে তারপরে নিয়ত করা, ঠিক আছে। তো এহরাম পরা, একটা হচ্ছে এহরাম পরা, আরেকটা হচ্ছে এহরামের স্টেটে ঢোকা। এহরাম পরা মানে হচ্ছে কাপড় পরা, এহরামের কাপড় পরা। আমরা জানি যে মেয়েদের জন্য এহরামের আলাদা কোনো কাপড় নাই, মেয়েরা যে কোনো ঢিলাঢালা যে কাপড়ে তার সমস্ত আওরা ঢেকে থাকবে সেটাই হচ্ছে মেয়েদের জন্য এহরামের কাপড়। আর পুরুষদের জন্য এহরামের কাপড় হচ্ছে সাদা কাপড়, 2 টুকরা সাদা কাপড়। সেলাইবিহীন বলে, সেলাইবিহীন আসলে না, কারণ এহরামের কাপড়ের মধ্যেও সেলাই থাকে। মানে এমন কোনো ফিটেড কাপড় পরবে না যেটার মধ্যে হাত আছে, মানে যেটা হচ্ছে পোশাক বলতে যেটা বোঝায় শার্ট, গেঞ্জি, প্যান্ট, এই টাইপের কিছু পরতে পারবে না। ছেলেদের জন্য হচ্ছে 2 টুকরা এহরামের কাপড়। এহরামের কাপড়ে নির্দিষ্ট কোনো রং নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রংটাকেই পছন্দ করেছেন। এই কারণে এহরামের কাপড় কিন্তু পুরুষরা নর্মালি সাদা রঙেরই পরে, সাদা রঙের 2 টুকরা কাপড় পরে। আচ্ছা, তো এই যে এহরামের কাপড় পরলে, এহরামের কাপড় পরা মানে কিন্তু এহরামের স্টেট না, হ্যাঁ। এহরামের কাপড় পরে ফেললো মানেই যে সে তার এহরাম শুরু হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। সে যখন নিয়ত করবে এবং তালবিয়া পড়া শুরু করবে তখন হচ্ছে তার এহরামের স্টেট শুরু হবে। তো কারো ধরেন বাংলাদেশ থেকে যখন, বা যেখান থেকে আমরা ফ্লাই করে আমরা যদি প্রথমে মক্কা যাই, দেন হচ্ছে তার মানে আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করব, তখন হচ্ছে তাদেরকে
মিকাত ক্রস করার আগে হচ্ছে এহরামের কাপড় পরতে হবে। তো প্লেনের মধ্যে এহরামের কাপড় পরাটা অনেক কষ্টকর। সো এটা প্রেফারেবল যে আপনার যদি আগে কোনো ট্রানজিট ধরেন, আমরা যখন কেউ ইউরোপ আমেরিকা থেকে যখন যাবে, তখন হয়তো সে জেদ্দার আগে হয়তো অনেক সময় হয় যে রিয়াদের একটা ট্রানজিট থাকে বা অন্য যে কোনো জায়গায় আবুধাবি বা কোথাও একটা ট্রানজিট থাকলো, তখন সেই ট্রানজিটের এয়ারপোর্টে ছেলেরা এহরামের কাপড়টা চেঞ্জ করে নিতে পারে। আর যদি ডিরেক্ট জেদ্দা পর্যন্ত ফ্লাইট থাকে তাহলে যেটা করতে পারে, তার যেই প্লেন এয়ারপোর্ট থেকে সে উঠছে ওইখানেই ছেলেরা এহরামের কাপড়টা পরে নিতে পারে। কেন? কারণ হচ্ছে প্লেনের মধ্যে সুন্না হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছিলেন যে মিকাতে যে এহরামের কাপড় পরে, এটা হচ্ছে সুন্না। বাট যেহেতু আমরা যদি জেদ্দায় যে ল্যান্ড করি, মিকাতটা আমরা ক্রস করব প্লেনে, প্লেনের মধ্যে বলে দেয় যে কিছুক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যে আমরা মিকাত ক্রস করব। সো প্লেনের মধ্যে এহরামের কাপড় পরাটা যেহেতু খুবই কষ্টকর, সে কারণে যে এয়ারপোর্ট থেকে আমরা উঠবো সেই এয়ারপোর্ট থেকে পুরুষরা এহরামের কাপড়টা পরে নিতে পারে। তবে মনে রাখবো, আমরা নিয়ত কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে করব না, ঠিক আছে? নিয়ত করব আমরা যখন প্লেনে অ্যানাউন্স করবে যে আর কিছুক্ষণের মধ্যে আমরা মিকাত ক্রস করব, এই অ্যানাউন্সমেন্টের পর হচ্ছে আমরা নিয়ত করব। এবং নিয়ত করার মাধ্যমে, নিয়ত করার পরপরই আমরা তালবিয়া শুরু করে দিব। এই নিয়ত এবং তালবিয়ার মাধ্যমে তখন কিন্তু আমরা এহরামের স্টেটে ঢুকে গেলাম, আমাদের এহরাম অবস্থাটা শুরু হয়ে গেল। তো আচ্ছা, এহরামে যাওয়ার আগে মিকাতের কথা জাস্ট একটু বলি। মিকাত মানে কি? মিকাত মিকাত আমরা অনেক শুনি, মিকাত মানে কি আসলে? মিকাত হচ্ছে এহরাম বাঁধার জায়গা। তো হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে কাবা ঘর থেকে চারপাশে মানে নির্দিষ্ট একটা পরিমাণ দূরত্ব থেকে সে এহরাম বেঁধে তারপরে হচ্ছে সে হজ বা ওমরার উদ্দেশ্যে কাবায় প্রবেশ করবে। এই যে দূরত্ব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঁচটা স্থান নির্ধারণ করে দিয়েছেন যে কেউ যদি এই দিক থেকে আসে তাহলে, যেমন এই যে জুল হুলাইফা হচ্ছে মক্কা থেকে 440 কিলোমিটার দূরে, এটা হচ্ছে যখন আমরা মদিনা থেকে আসি তখন এই মিকাতটা আমাদের ক্রস করতে হয়। বাংলাদেশ থেকে যারা যে সাগর সমুদ্র যোগে আগে যেত তাদের জন্য মিকাত ছিল এই ইয়ালামলাম, ঠিক আছে? এটা হচ্ছে মক্কা থেকে মাত্র 95 কিলোমিটার দূরে। এটা হচ্ছে কার্নুল মানজিল, আজুহফা, জাতে ইরাক। তো এই যে এই মিকাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছিলেন যে এই স্থানগুলো থেকে, অবশ্যই এই স্থানগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? এহরাম বেঁধে, অর্থাৎ নিয়ত করে এহরাম স্টেটে ঢুকে তারপর হচ্ছে আমাদের হজ বা ওমরার উদ্দেশ্যে কাবায় প্রবেশ করতে হবে। এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। কেউ যদি ধরেন ভুলে গেছে, ধরেন সে প্লেনের মধ্যে ঘুমায় গেল, মিকাত অলরেডি ক্রস হয়ে গেছে, তাহলে ইয়ে হচ্ছে যে তাকে মিকাতে যেতে হবে। মিকাতে যেয়ে তাকে আবার ওমরা নিয়ত করে তারপর হচ্ছে তাকে ওমরা কন্টিনিউ করতে হবে। বিকজ এহরাম ছাড়া মিকাত অতিক্রম করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। সো আমরা মিকাত, আমরা নিয়ত কখন করব? যখনই প্লেনে অ্যানাউন্স করা হয়, এটা বারবার অ্যানাউন্স করতে থাকে যে আমরা একটু পরে মিকাত ক্রস করব। দেন হচ্ছে আমরা কি করব? আমরা যদি সরাসরি প্রথমে মক্কায় যাই, দেন হচ্ছে আমরা জেদ্দা এয়ারপোর্টে নামার কিছুক্ষণ আগে অ্যানাউন্স করা হবে যে আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত ক্রস করব। যারা ওমরা নিয়ত করেছেন তারা এখন নিয়ত করেন, তখন হচ্ছে আমরা নিয়ত করব। নিয়ত আমরা কিভাবে করব? লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এই বলে আমরা নিয়ত করব। এই কথা বলার মাধ্যমে হচ্ছে আমরা, আমাদের নিয়ত হয়ে গেল। এবং তারপর থেকে হচ্ছে আমাদের কি শুরু হয়ে যাবে? তালবিয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, তালবিয়া কি? তালবিয়া আমরা সবাই জানি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সুবহানাল্লাহ। আমরা যখনই এই যে তালবিয়াটা শুরু হলো কখন? যখনই আমরা ওমরার নিয়ত করে ফেললাম তখন থেকে তালবিয়া শুরু হবে। তালবিয়া শেষ হবে কখন? যখন আপনি খালি চোখে কাবা শরীফ দেখবেন। খালি চোখে কাবা শরীফ দেখা মানে কি? হোটেলের রুম থেকে কাবা দেখা না। যখন আপনি তাওয়াফের উদ্দেশ্যে মাতাফে প্রবেশ করবেন এবং কাবা দেখবেন, ওই পর্যন্ত হচ্ছে তালবিয়া কন্টিনিউ হবে। তাওয়াফ যখন শুরু হবে তখন তালবিয়া বন্ধ হয়ে যাবে, তখন হচ্ছে ওই পর্যন্ত, মানে ওই পর্যন্ত হচ্ছে তালবিয়া আমরা কতক্ষণ করব? যতক্ষণ না আমরা মাতাফে নেমে তাওয়াফ শুরুর আগ পর্যন্ত, কাবা দেখার আগ পর্যন্ত আমরা এই তালবিয়া কন্টিনিউ করব। আচ্ছা, এহরামের স্টেট থেকে এই তাওয়াফ শুরু করা পর্যন্ত টাইমটা কিন্তু বেশ লম্বা। সো ওই টাইমে আমরা যত বেশি পারি তালবিয়া পড়তে থাকবো, ঠিক আছে? কারণ তালবিয়াটা হচ্ছে তাওহিদের বাণী। তালবিয়া হচ্ছে তাওহিদের বাণী, এবং তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ, এটা হচ্ছে জান্নাতের চাবি।
একজন মানুষ জীবনে যত ভালো কাজই করুক না কেন, তার যদি তাওহীদ না থাকে, অর্থাৎ প্রত্যেকটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না করা হয়, তাহলে সেই মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এই তালবিয়ার বাণীটা হচ্ছে সম্পূর্ণ তাওহীদে পরিপূর্ণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণিত একটা বিখ্যাত হাদিস আছে, যেই হাদিসে পুরা হজের বিবরণ দেওয়া আছে। সেই হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের মাধ্যমে তার কণ্ঠস্বর উঁচু করেছিলেন। এখানে এই হাদিসে তালবিয়াকে বলা হয়েছে তাওহীদ। সুবহানাল্লাহ। আমরা জানি যে তাওহীদের দুইটা প্রধান অংশ হচ্ছে তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আর রুবুবিয়া, আর এটা হচ্ছে তাওহীদ আসমা ওয়া সিফাত। উলুহিয়াত মানে হচ্ছে এটা বিশ্বাস করা যে আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, অন্য কেউ, কোনো মূর্তি, পাথর, ফেরেশতা, কোনো নবীকে আমরা ইবাদত করি না। আর রুবুবিয়ার অর্থ হচ্ছে আল্লাহর যে প্রভুত্বের একত্ববাদ, অর্থাৎ আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, তিনি একমাত্র পালনকর্তা। আল্লাহ আমাদের জন্য যা যা করেন, ওইটাতে একমাত্র আল্লাহর যে একত্ববাদ, সেটা বিশ্বাস করা হচ্ছে রুবুবিয়াত। তো এক কথা যদি বলি, আমরা আল্লাহর জন্য যে ইবাদত করি সেটা হচ্ছে উলুহিয়াত। আল্লাহ বান্দার জন্য যা করেন, সৃষ্টি করা, রিজিক দেওয়া, জীবন মৃত্যু দেওয়া, এগুলো হচ্ছে তার রুবুবিয়াত। এই তালবিয়াটা যদি আমরা দেখি আপুরা, তালবিয়াতে দেখেন প্রথম অংশে আমরা কি বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি আপনার দরবারে হাজির। লাব্বাইক, আমি হাজির, লা শারিকা লাকা, আপনার কোনো শরিক নাই। তার মানে তার তালবিয়ার প্রথম অংশে আমরা কি বলছি, আল্লাহর উলুহিয়াত। ঠিক আছে, তালবিয়ার প্রথম অংশে আমরা আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি দিচ্ছি, আর দ্বিতীয় অংশে বলছি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহ সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত একমাত্র আপনার, সমস্ত রাজত্ব একমাত্র আপনার, আপনার কোনো শরিক নাই। অর্থাৎ তালবিয়ার সেকেন্ড অংশে আমরা আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দিচ্ছি। সুবহান আল্লাহ। সো তালবিয়া হচ্ছে তাওহীদের স্বীকৃতি। সো আমরা নিয়ত করার পর থেকে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত বারবার উঠতে বসতে, প্লেন থেকে নামছি, কোথাও উঠছি, প্রত্যেকটা সিচুয়েশনে যত বেশি পারি আমরা কি করব, এই তালবিয়া পড়তে থাকবো। পুরুষরা একটু জোরে জোরে পড়বে, আর মেয়েরা আমরা হচ্ছে নিচু স্বরে পড়বো তালবিয়া। বাট তালবিয়া যেন আমরা বারবার পড়তে থাকি, এবং তালবিয়া যখন পড়বো বুঝে বুঝে পড়বো, কি বলছি প্রত্যেকটা শব্দ অনুভব করে বলবো। তালবিয়াতে যদি লক্ষ্য করেন, সবচেয়ে বেশি তালবিয়াতে আমরা কোন শব্দটা বলি, লাব্বাইক। লাব্বাইক 4 বার আমরা লাব্বাইক বলছি। লাব্বাইক মানে কি, লাব্বাইক মানে হচ্ছে কারো ডাকে সাড়া দেওয়া। ঠিক আছে, এবং লাব্বাইক বলে সাড়া তখন দেওয়া হয় যখন কোনো প্রিয় বন্ধু, আপনার কোনো প্রিয়জন আপনাকে ডাকে। কোনো শত্রু যদি ডাকে, শত্রুর ডাকে সাড়া দিতে আরবিতে লাব্বাইক শব্দটা ইউজ হয় না। সাহাবিদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, সাহাবীরা এভাবে সাড়া দিতেন, লাব্বাইক ওয়া সাদাত ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য হাজির। তো ইব্রাহিম আলাইসাল্লামকে মানব জাতিকে হজের জন্য আহ্বান করার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সেই আদেশ মেনে সমস্ত মানব জাতিকে যখন হজের জন্য সাড়া দিয়ে, মানে ডাক দিয়েছিলেন, আমরা ইব্রাহিম আলাইসাল্লামের সেই আহ্বানের সাড়া দিয়ে আমরা এখন আজকে বলছি লাব্বাইক। আমরা কেউ বাধ্য হয়ে বা অনিচ্ছা সত্ত্বে কিন্তু বলছি না। আমার মনে হয় না যে কেউ, মানে জোর করে কেউ হজে বা উমরায় যায়, এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, শারীরিক কষ্ট সহ্য করে কেউ জোর করে কিন্তু হজমরা যায় না। হজমরা আমরা যাই পরম ভালোবাসায়, আনন্দের সাথে ইব্রাহিম আলাইসাল্লামের সেই ডাকে সাড়া দিতে। সো আমরা কখনোই এটাকে একটা কঠিন দায়িত্ব বা বোঝা মনে করব না। সাহাবীরা দিনের ইবাদতকে কখনো ভারী বোঝা মনে করতেন না, পরম ভালোবাসায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিতেন। সো আমরাও যখন প্রতিবার লাব্বাইক বলবো, মানে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা নিয়ে আমরা বারবার বলবো এবং ফিল করব যে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। তুমি তোমার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়ে আজকে আমি বলছি আল্লাহ আমি হাজির। সুবহানাল্লাহ। আমরা যখন এই যে শুষ্ক রুক্ষ মরুভূমির পথ ধরে আল্লাহর ঘরের দিকে যাত্রা করব, তখন হজ বা ওমরার সফরটা হচ্ছে অনুভূতির সফর। প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা প্রত্যেকটা সিচুয়েশন আমরা ফিল করার চেষ্টা করব, আশেপাশে যেটা দেখছি আমরা ফিল করার চেষ্টা করব। আমরা যদি জাস্ট একবার এই কথাটা চিন্তা করি, আল্লাহ আজ্জাল কেন এই শুষ্ক রুক্ষ মরুভূমির মধ্যে তার ঘরটা রাখলেন, কেন কাবা ঘরটা, কেন ইউরোপের বা ইউএস এর মতো মানে কোনো একটা খুব সুন্দর যেখানে জায়গা, যেখানে মানুষ মানে ঘুরতে যায়, এরকম কোনো একটা জায়গায় কেন কাবা হলো না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জায়গায় তার ঘরটা পৃথিবীতে বানালেন, যেই জায়গায়
কাবা ছাড়া মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছাড়া মানে ওইখানে আর কোনো অ্যাট্রাকশন নাই। দুনিয়ার কেউ ওই জায়গায় কিন্তু ঘুরতে যাবে না, ওটা ঘুরতে যাওয়ার জায়গা না, দেখার মতো কিচ্ছু নাই। কিন্তু আমরা যাই কেন? পৃথিবীর বুকে মক্কা মদিনা হচ্ছে আমাদের অন্তরের সবচেয়ে বেশি কাছের। ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ম্যাগনেটের মতো একজন মুমিনের অন্তরকে বারবার টানতে থাকে। মানুষ যত বেশি যায় তত বেশি মনে হয় সেখানে আবার ফিরে যাওয়ার জন্য মানে অন্তর কাঁদে। যখনই আমরা মানে লাস্ট টাইম মদিনা থেকে আসি, মসজিদে নববী থেকে, অথবা লাস্ট টাইম আমরা যখন হারাম থেকে বিদায় নিই, সুবহানাল্লাহ, তখন মনে হয় যে অন্তরটা রেখে যাচ্ছি এই জায়গায়, আসতে মন চায় না। কেন? ওই জায়গার কিচ্ছু নাই। ওই জায়গায় রয়েছে, ওই জায়গায় মানুষ কেন যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় যায়, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের টানে যায়। সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো আমরা ফিল করব। আরেকটা কথা আমরা চিন্তা করব যে সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা চরম গরমে হেঁটে উটের পিঠে চড়ে কিভাবে এই পথ অতিক্রম করেছিলেন। মদিনা থেকে মক্কায় এখন আমরা হচ্ছি মানে হারামাইন ট্রেনে করে চলে যেতে পারি, অথবা বাসে করে যাই, আমরা ট্যাক্সি ক্যাবে করে কত আরামে চলে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা কতটা কষ্ট করেছিলেন, শারীরিক ক্লান্তি অসুস্থতা সত্ত্বেও কেউ থামেন নাই। তারা এই কষ্টকর পথটা আল্লাহর ভালোবাসায় অতিক্রম করেছিলেন। তাদের সেই ত্যাগের তুলনায় আমাদের কষ্ট তো কিছুই না। সো এখন আমরা যখন কোনো এজেন্সির মাধ্যমে যাই, সেটা উমরা হোক হজ হোক, দেখা যায় যে আমরা হাজারটা কমপ্লেন করি, মুয়াল্লিম সাহেবকে নিয়ে হাজারটা কমপ্লেন করি, খাওয়া কেন পছন্দ হচ্ছে না, টয়লেট কেন পছন্দ হচ্ছে না, আমার রুমমেট পছন্দ হচ্ছে না। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র আমাদের কাছে যদি কোনো কিছু, সফরের যে কোনো কিছু যদি আমাদের পছন্দ না হয়, আমাদের কাছে কষ্টকর মনে হয়, আমরা জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কথা চিন্তা করব। তাদের সেই ত্যাগের তুলনায় আমাদের এই ছোটোখাটো কষ্টগুলো এগুলো কিছুই না। সো ভ্রমণের এই সফরের কোনো সুযোগ সুবিধার ঘাটতি নিয়ে অভিযোগ করার আগে আমরা নিজের কাছে লজ্জিত হব। এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, হজ উমরার সফরে আমরা কোনো কিছু নিয়ে যেন কমপ্লেইন না করি। সুবহানাল্লাহ। আমরা বারবার শুকরিয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই ঘরে এনেছেন, তার এই পবিত্র ভূমিতে পা রাখার তৌফিক দিয়েছেন। সো যত আহ, অভিযোগই আমার মনের মধ্যে থাকুক না কেন, কোনো কিছু নিয়ে আমরা অভিযোগ করব না, কারোর সাথে ঝগড়া করব না, সবসময় শুক্রিয়া করব এবং সবসময় অন্যকে একটু সাহায্য করার চেষ্টা করব। তো এই যে শারীরিক সফর থেকে আমাদের একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা শিক্ষাও নেওয়া উচিত, যে এই যে আল্লাহর ঘরে পৌঁছানোর শারীরিক সফরটা যেমন কঠিন আর কষ্টে ভরা। আপনি যত ভালো প্যাকেজেই যান না কেন, হজ ওমরার সফরে ওই যে সাফা মারওয়ায় যে হাঁটতে হবে, সুবহানাল্লাহ, এখন আমরা এসির মধ্যে হাঁটি, তারপরও দেখবেন যে ওইটুকু হাঁটতেও আমাদের কষ্ট হয়। তো আমাদের এই জিনিসটা স্পিরিচুয়ালি ফিল করতে হবে যে আল্লাহর ঘরে পৌঁছানোর এই যে শারীরিক সফরটা যেমন কঠিন আর কষ্টে ভরা, ঠিক তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে আধ্যাত্মিক সফর, এটাও কিন্তু পরীক্ষা বাধার সম্মুখীন এবং কষ্টসাধ্য। দেখেন, আমরা প্রতিদিন সময় মতো ঘুম থেকে উঠে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য সহজ না। প্রতিনিয়ত নিজেকে দোয়ার জন্য অনুপ্রাণিত করা সহজ না। হয়তো আমরা দেখছি অনেক সময় যে আমরা একটা জিনিস নিয়ে দোয়া করে যাচ্ছি, অথচ আমার সেই দোয়াটা হয়তো তাৎক্ষণিক কোনো ফলাফল হচ্ছে না। তারপরেও দোয়া যে কন্টিনিউ করা, এক নাগাড়ে দোয়া করে যাওয়া, এটা আমাদের জন্য সহজ না। প্রত্যেকদিন তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ফিরে আসা, এটা আমাদের জন্য সহজ না। আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখা, ভালো ইতিবাচক ধারণা রাখা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেই ফয়সালাই করেছেন সেটার মধ্যে আমার জন্য ভালো কিছু রয়েছে, এই সুধারণা রাখা আমাদের জন্য সহজ না। কেন? কারণ শয়তান আপনাকে আমাকে বলবে যে তুমি হেরে গেছো, তোমার আর কোনো আশা নেই, তোমার দোয়া কবুল হচ্ছে না, তোমার আর দোয়া কবুল হবে না, আল্লাহ তোমাকে পরিত্যাগ করেছে। আল্লাহ মুস্তান। আমাদেরকে সবসময় এই মনের মধ্যে যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সেটার বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। সো আল্লাহর দিকে এই যে আমাদের যে স্পিরিচুয়াল পথ চলাটা, এটাও শারীরিক যাত্রাটার মতোই কিন্তু কঠিন। সো হজ বা উমরার সফরে যখন আমরা যাব, আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে পরম সন্তুষ্টি নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর রহমতের আশায়, জান্নাত অর্জনের আশায় আমরা যেমন হজ উমরার সফরটাকে খুব আনন্দের সাথে করি, ঠিক তেমনি আমাদের প্রাত্যহিক জীবনে 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদত, আমরা জানি আমাদের কষ্ট হবে, এটাই হচ্ছে আমাদের জিহাদ। আমরা এটাও পরম সন্তুষ্টির সাথে, ভালোবাসায়, আল্লাহর কাছ থেকে সোয়াবের আশায় করে আমরা কিন্তু আল্লাহর পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো
আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলে গেলাম যে আমরা মিকাতের কথা বলছিলাম, যে যারা হচ্ছে প্রথমে মক্কায় যাবেন তারা হচ্ছে ওই যে প্লেনে আপনারা নিয়তটা করে নেবেন। আর যারা মদিনা প্রথমে যাবেন তাদের জন্য তো ব্যাপারটা খুব সহজ। মদিনা থেকে যারা হচ্ছে মক্কায় হারামাইন ট্রেনে করে যাবেন তারা হচ্ছে হারামাইন ট্রেন ছাড়ার কয়েক মিনিটের মধ্যে হচ্ছে জুলহুলাইফার যে মিকাতটা সেটা ক্রস করে। সো হারামাইন ট্রেনেও ঘোষণা দেওয়া হয় যে আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত ক্রস করব। সো এই ক্ষেত্রে আপনি হোটেল থেকে অজু করে একদম প্রিপেয়ার্ড হয়ে থাকবেন। ওই অ্যানাউন্সমেন্টটা হওয়ার সাথে সাথে হচ্ছে আপনি উমরার নিয়তটা করে নেবেন, এহরাম স্টেটে ঢুকে যাবেন। আর যারা বাসে করে বা ট্যাক্সি ক্যাবে করে যান তারা তো জুলহুলাইফায় যান, ওইখানে যেয়ে হচ্ছে আপনারা সুন্দর করে তাহিয়াতুল মসজিদ পড়বেন। যদি হচ্ছে কোনো ওয়াক্তের সালাত থাকে সেই ওয়াক্তের সালাত পড়বেন, তারপর হচ্ছে সেখান থেকে নিয়ত করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন সুন্নাহ। এখানে একটা কথা বলে রাখি, এহরামের সাথে এহরামের কিন্তু আলাদা কোনো নামাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, তিনি ওয়াক্তি কোনো সালাত পড়ে তারপর হচ্ছে এহরাম বাঁধতেন। সো আপনি যদি মসজিদে ঢুকতে পারেন, দেন হচ্ছে আপনি তাহিয়াতুল মসজিদ করে তাহিয়াতুল মসজিদে সালাত পড়ে তারপর হচ্ছে আপনি উমরা বা হজের নিয়তটা করবেন। আর যদি কোনো ওয়াক্তি সালাত না থাকে, আপনি ধরেন প্লেনে আপনার ইচ্ছে হলো যে আপনি 2 রাকাত সালাত পড়বেন, তখন আপনি অজু করে তাহিয়াতুল অজুর 2 রাকাত সালাত পড়ে তারপরে কিন্তু এহরামের নিয়তটা করতে পারেন। বা এহরামের জন্য আলাদা করে কিন্তু কোনো সালাত নেই, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে আমরা ধরেন আমরা মক্কায় পৌঁছে গেলাম। সেটা জেদ্দা থেকেই হোক অথবা হচ্ছে যারা মদিনা থেকে সফর করবেন মদিনা থেকেই হোক, আমরা মক্কায় ধরেন পৌঁছে গেলাম। মক্কায় যখন আমরা পৌঁছাবো তখন আমরা ওমরা করার আগে প্রথমে হোটেলে পৌঁছে হোটেলে জিনিসপত্র ব্যাগ রেখে একটু বিশ্রাম করে নিব কেন? যাতে আমাদের ক্লান্তি দূর হয় এবং শক্তি অর্জিত হয়। কারণ তাওয়াফে আমাদের এনার্জির দরকার। সো একদম আবেগের চোটে একদম আমরা একটু রেস্ট না নিয়ে যদি তাওয়াফ করতে শুরু করে দিই, দেখা যাবে 2টা চক্কর দেওয়ার পরে কিন্তু আমরা টায়ার্ড হয়ে যাব। তখন আর আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন মেন্টালি, তখন কিন্তু আর আপনি দোয়া করার যে স্পিরিট সেটা আর আসবে না। সো আমরা একটু রেস্ট নিব। ইভেন আপনি ঘুমিয়েও নিতে পারেন। এহরাম অবস্থায় কিন্তু গোসল করা যায়, এহরামের কাপড় চেঞ্জ করা যায়, সব কিছু অ্যালাউড। সো তাওয়াফের পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা, কারো যদি অজুর প্রয়োজন হয় চাইলে আমরা গোসলও করে নিতে পারি, ফ্রেশন আপ হয়ে নিতে পারি, একটু ঘুমিয়ে নিতে পারি, খাওয়া দাওয়া করে শক্তি অর্জন করে তারপর হচ্ছে আমরা তাওয়াফের উদ্দেশ্যে বের হব ইনশাআল্লাহ। আচ্ছা, এহরাম অবস্থায় কি কি নিষেধ এটা একটু এই ফাঁকে আমি বলে নিই। এই যে আমরা যখনই নিয়ত করে ফেললাম, তালবিয়া শুরু করলাম, তখন থেকে আমরা এহরাম স্টেটে ঢুকে গেলাম। এহরাম স্টেট মানে কি? এই অবস্থায় এহরাম মানে হচ্ছে হারাম থেকে আসে। হারাম মানে আমরা বুঝি যে নিষিদ্ধ, তাই না? তো এহরাম অর্থ হচ্ছে কোনো বস্তু বা কর্মকে হারাম করে দেওয়া বা নিষিদ্ধ করে দেওয়া। সো আমরা যখনই তালবিয়া পড়বো, যখনই আমরা নিয়তটা করে ফেললাম, তখন আমি এহরাম স্টেটে ঢুকে গেলাম। এমন অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ আছে, যেমন এহরাম অবস্থায় আমি চুল কাটতে পারবো না, ইচ্ছা করে শরীরের কোনো পশম ছিঁড়তে পারবো না, তারপরে কোনো প্রাণী মারতে পারবো না, গাছের পাতা ছিঁড়তে পারবো না, কারো প্রতি রাগ, হিংসালোভ এগুলো করা সবসময় নিষিদ্ধ। এরকম অবস্থা তো টোটালি নিষিদ্ধ। পুরুষদের জন্য জুতা পরিধান করা নিষিদ্ধ। পুরুষদের জন্য হচ্ছে মানে বলে যে 75% পা খোলা থাকতে হবে, এই টাইপের স্যান্ডেল পরতে হবে। যেমন যে 2 ফিতার যে স্পঞ্জের স্যান্ডেল, ওগুলো পরাটা হচ্ছে একদম সেফ। কোনো পুরুষরা কোনো মোজা পরতে পারবে না, মাথা বা মুখ ঢাকতে পারবে না, এমনকি টুপি পর্যন্ত পরতে পারবে না। আর মহিলাদের জন্য 2টা জিনিস নিষিদ্ধ, একটা হচ্ছে নেকাব পরাটা নিষিদ্ধ আর হাত মোজা পরাটা নিষিদ্ধ। তো যারা নেকাব পরেন তারা, নেকাব পরা নিষিদ্ধ বলতে হচ্ছে মুখের সাথে যেটা লাগিয়ে আমরা নর্মালি নেকাব করি টাইট করে বেঁধে, সেটা করা নিষেধ। বাট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন তারা কিভাবে হজ ওমরায় তিনি কিভাবে করেছেন যে মাথার উপরে যে ওড়নাটা সেটা সামনের দিকে ফেলে দিতেন। সো আপনি একটা ওড়না ঝুলিয়ে দিতে পারেন সামনে থেকে, যাতে আপনার মুখটা কোনো নন মাহরাম পুরুষ না দেখতে পায়। আচ্ছা, সব ধরনের এরম অবস্থায় সব ধরনের সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, পারফিউম ব্যবহার করা নিষিদ্ধ। ইভেন অনেক স্কলারই বলেছেন যে পারফিউমযুক্ত যে সাবান, শ্যাম্পু সেগুলো ওই টাইমে না ইউজ করাটাই হচ্ছে বেস্ট। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন টোটালি নিষিদ্ধ। তারপরে স্বীকার করা, এটা আসলে এখন আমাদের জন্য আর প্রযোজ্য না। বিয়ে করা বা কারোর জন্য বিয়ের প্রপোজাল দেওয়া, এই রিলেটেড সমস্ত কথাবার্তা এরম অবস্থায় নিষিদ্ধ।
আচ্ছা, মসজিদুল হারামের মধ্যে পড়ে থাকা কোনো জিনিস উঠানো যাবে না। ধরেন আপনি দেখছেন যে হারামে কিছু পড়ে আছে, ময়লা না, ময়লা থাকলে আপনি সেটা ক্লিন করবেন। কিন্তু ধরেন কারো কোনো জিনিস পড়ে আছে হারাম থেকে, কিন্তু সেই জিনিস উঠানো নিষেধ, ঠিক আছে? আচ্ছা, আর এহরাম অবস্থায় কি করতে পারবো? প্রয়োজনে এহরামের কাপড় বদলাতে পারবো, পরিষ্কার করা যাবে, আমরা গোসল করতে পারবো, এগুলো এহরাম অবস্থায় নিষেধ না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর ধরেন আমরা মক্কায় প্রবেশ করলাম, যেটা বললাম যে হোটেলে আমরা পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা হারামের উদ্দেশ্যে রওনা দিব। তো পৃথিবীর যে কোনো মসজিদে যখন আমরা প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশের দোয়া। মসজিদে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদুল হারামে আমরা স্যান্ডেল পরে প্রবেশ না করাটাই হচ্ছে মানে আদব। পরিষ্কার স্যান্ডেল যদি থাকে, কারো যদি পায়ে কোনো প্রবলেম থাকে, দেন সে স্যান্ডেল ইউজ করতে পারে, একদম পরিষ্কার স্যান্ডেল। বাট ওইখানে আসলে বলে যে স্পেশালি মাতাফে স্যান্ডেল পরতে একটু নিষেধই করা হয়, যদি কারো কোনো প্রবলেম না থাকে। কারণ হচ্ছে দেখা যাবে আপনার স্যান্ডেলের ইয়েতে হয়তো অন্য কারো কষ্ট হতে পারে, অন্য কারো পায়ে চাপ লাগতে পারে, যেহেতু এখানে প্রচণ্ড ভিড়, ঠিক আছে? সো সবসময় কাঁধে একটা ব্যাগ রাখবেন, যেটার মধ্যে হচ্ছে মানে স্যান্ডেলটা আপনারা রেখে দিতে পারেন। বিকজ আপনারা যদি বাইরে কোথাও স্যান্ডেল রেখে যান, গ্যারান্টেড ওই স্যান্ডেল আর আপনারা ফেরত পাবেন। আর হারামের ক্লিনাররা কিছুক্ষণ পরপরই এসে কিন্তু ক্লিন করতে থাকে, এবং যত স্যান্ডেল বা জুতা যে কোনো কিছু ওরা পায় নিয়ে চলে যায়। সো সবসময় স্যান্ডেল ক্যারি করার জন্য একটা ব্যাগ রাখবেন পিঠের পিছনে। আচ্ছা, তো আমরা ডান পা দিয়ে হারামে প্রবেশ করলাম। যখনই আমরা 79 নাম্বার গেট দিয়ে ঢুকি, তারপর হচ্ছে মাতাফে যদি আমরা নামি, তখন হচ্ছে আমাদের এসকেলেটর দিয়ে বা সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদের নিচে নামতে হয়। সুবহানাল্লাহ। নিচে নামার পর প্রথম যখন আপনি কাবা দেখবেন, এটা অনেকে বলে যে কাবা দেখার পর প্রথম যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়। এটা নিয়ে সহি কোনো হাদিস নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বর্ণনা করেন নাই। তবে স্পেশালি আমরা যখন ফার্স্ট টাইম কাবা দেখি, সেটা অন্যরকম একটা ফিলিংস। সো টেক ইউর টাইম। আপনি একটা জায়গায় একটা কর্নারে দাঁড়ান, দাঁড়িয়ে কাবাটা দেখেন, মানে ওই মোমেন্টটা মানে অবজার্ভ করেন। কাবাটার ওই ফিলিংস আসলে কারো মানে এক্সপ্রেস করার মতো না, আমি বর্ণনা করতে পারবো না। সো আপনি একটু টাইম নেন, কাবাটা দেখেন। মানে মানুষের সময় ইমোশন ধরে রাখতে পারে না, পাগলের মতো কাঁদতে থাকে। সুবহানাল্লাহ, যেই কাবাকে না দেখে আমরা এত বছর ধরে নামাজ পড়ছি যেই কাবার দিকে, সেই কাবা যখন চোখের সামনে আসে, তখন মানে ওই ফিলিংস এক্সপ্রেস করার মতো না। সো টেক ইউর টাইম, ওই মোমেন্টটা এনজয় করেন। এবং এটা সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা দেখে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রব্বিনা বিসসালাম। হে আল্লাহ, আপনি শান্তি, আপনার থেকেই শান্তি আসে, হে আমাদের প্রতিপালক, আমাদের শান্তির সাথে জীবিত রাখুন। সো আপনি চাইলে এই দোয়াটা পড়তে পারেন। আর আম, কেউ কেউ বলেছেন যে কাবা দেখা ইটসেলফ একটা ইবাদত। এটাও অনেক স্কলার বলেছেন যে না, এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত না। তো যাই হোক, কাবার সাথে আসলে আমাদের ইমোশন রিলেটেড। সো কাবা আমরা দেখব, কাবা দেখে আমরা একজন স্কলার একটা বলেছিলেন যে আমরা যেহেতু আমরা পবিত্র স্টেটে আছি, আমরা পবিত্র ভূমিতে আছি, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান জায়গায় আছি, আমরা আমরা মাতাফে আছি। সো আপনি এই দোয়াটা বলে শুরু করতে পারেন যে আল্লাহ, এই সফরে আমি যত দোয়া করব, আমার সমস্ত নেক দোয়াগুলো তুমি কবুল করে নাও। এক দোয়ার মধ্যে সব কিছু ইনক্লুসিভ। সুবহান আল্লাহ, যে এই সফরে আমার সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে নাও। তারপরে হচ্ছে আমরা কি করব? তাওয়াফ শুরু করব। আমাদের ওমরার যে সেকেন্ড কাজ তাওয়াফ, আমরা তাওয়াফ শুরু করব। আচ্ছা, তাওয়াফ শুরু করার নিয়ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল তিনি হাজরে আসওয়াদ চুমু দিয়ে তাওয়াফ শুরু করতেন। এখন যে পরিমাণ ভিড়, স্পেশালি মহিলাদের জন্য, আমরা হাজরে আসওয়াদের কাছে যাওয়ারও চেষ্টা করব না, বিকজ ওটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিষ্ঠার ইমানের সাথে হাজরে আসওয়াদ স্পর্শ করে বা চুম্বন করে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। বাট ওই সুন্নাহ আদায় করতে গিয়ে আমাদের ফরজ যেটা যেটা আমাদের ইজ্জত রক্ষা করা, এটা কিন্তু আমরা মিস করে ফেলবো, ঠিক আছে? ওইখানে যে পরিমাণ ধাক্কা ধাক্কি, সো মহিলাদের ওইখানে যাওয়াটাই ঠিক না একদম। এখনকার যে সিচুয়েশন, স্কলাররা বলেন যে না,
এবং মহিলাদের এখানে গেলে পর্দার হেফাজত করা কোনোভাবেই সম্ভব না। দিনে রাতে 24 ঘন্টা এখন কোনো একটা মোমেন্ট থাকবে না যেখানে আপনি হাজরে আসওয়াদের কাছে যেতে পারবেন, এত প্রচণ্ড ভিড় থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি হাজরে আসওয়াদ স্পর্শ করে মানে চুম্বন করে তারপর তাওয়াফ শুরু করতেন। যখন তিনি একবার হয়েছিল যে তিনি লাঠি হাজরে আসওয়াদে স্পর্শ করে সেই লাঠিতে চুমু দিয়েছিলেন। একবার ছিল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হাজরে আসওয়াদে রেখে সেই হাতে চুমু দিয়ে শুরু করেছিলেন। তো আমরা যেহেতু হাজরে আসওয়াদে যে চুমু দিতে পারছি না, সো আমরা কি করব, হাজরে আসওয়াদে যে হাজরে আসওয়াদ বরাবর আমরা একটা গ্রিন লাইট দেখা যায় এখন। আচ্ছা, এই যে আপনি যখনই 79 নাম্বার গেট দিয়ে ঢুকবেন এবং এসকেলেটরের মাধ্যমে যখন মাতাফে নামলেন, মাতাফ নামে হচ্ছে যেই জায়গাটা কাবার চারপাশের জায়গাটা হচ্ছে মাতাফ। তো মাতাফে যখন নামবেন আপনি এই সাইড দিয়ে আসবেন এবং আপনাকে দেখবেন যে মানুষ ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। সো আপনি সেই স্রোতের সাথে মিশে যাবেন, স্রোতের সাথে মিশে যে এই রুকনে ইয়ামানি ক্রস করে এসে এই যে এখানে হাজরে আসওয়াদের যে কর্নারটা, এখানে দেখবেন যে একটা গ্রিন লাইট থাকে এবং ওই জায়গাটা মিস করার কোনো উপায় নাই, বিকজ ওই জায়গায় এসে সবাই হচ্ছে দেখবেন যে ডান হাত উপরে তুলছে। আমরা যদি দেখি যে এইটা হচ্ছে যে বাম দিকের যে ছবিটা, রুকনে ইয়ামানির কর্নারটা হচ্ছে এরকম, রুকনে ইয়ামানির ডিজাইনটা হচ্ছে এরকম একদম কন্টিনিউয়াস, আর হাজরে আসওয়াদের ডিজাইনটা হচ্ছে এরকম, এই যে ছাড়া ছাড়া ডিজাইনটা, ঠিক আছে। সো আপনি যদি মানুষের ভিড়ে রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদ দেখতেও না পান, আপনি উপরে কর্নার দেখে বুঝে যাবেন যে আপনি কোন কর্নারে আছেন। তো আমরা এই বরাবর আসতে থাকবো, স্রোতের সাথে কন্টিনিউ করতে থাকবো। যেই মুহূর্তে আমরা সেই হাজরে আসওয়াদের বরাবর আসলাম গ্রিন লাইটের দিকে, তখন আমরা কি করব, হাজরে আসওয়াদের বরাবর আমরা মুখ করব এবং ডান হাতটা তুলব। ডান হাতটা তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমাদের তাওয়াফ শুরু করব। আমরা হাতে চুমু দিব না, অনেকেই দেখবেন হাতে চুমু দিচ্ছে। বোনেরা, হজ ওমরার সফরে মানুষ কি করছে সেটা দেখে কখনো ইবাদত করবেন না, বিদাতে ভরা। আপনি সহিটা জেনে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেই সুন্নাহটা জেনে যাবেন এবং আপনি আপনারটা পালন করবেন, ঠিক আছে। ওখানে গিয়ে অনেকে দেখবেন হাতে চুমু দিচ্ছে, কেউ এক হাত না 2 হাত তুলছে, 2 হাত চুমু দিচ্ছে, কোনোটাই সুন্নায় নাই। আমরা যেহেতু হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারছি না, সো আমরা হাতে চুমু দিব না, আমরা জাস্ট ডান হাতটা তুলবো, ডান হাতটা তুলবো, ইশারা করব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা তাওয়াফ শুরু করব। আচ্ছা, তাওয়াফের কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা। তাওয়াফ কিন্তু সালাতের মতো, সালাতের জন্য যেমন অজু দরকার, তাওয়াফের জন্য পুরাটা টাইম আপনাকে অজু থাকতে হবে। যদি অজু ভেঙে যায় তাহলে হচ্ছে তাওয়াফ আপনাকে আবার শুরু করতে হবে। সো তাওয়াফের পুরাটা টাইমের জন্য অজু থাকাটা বাধ্যতামূলক, পবিত্রতাটা বাধ্যতামূলক। আর হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হবে, গ্রিন লাইট বরাবর যে দাগ সেখান থেকে শুরু করতে হবে। ধরেন আপনি 5 মিটার সামনে চলে গেছেন, তারপর আপনার মনে হয়েছে যে আল্লাহ আমি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করিনি, তখন আপনাকে ব্যাক করে এসে কি করতে হবে, হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হবে। আর হচ্ছে সতর সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। সলাতের মধ্যেও যেমন যে ইচ্ছাকৃতভাবে সতর বের হয়ে থাকলে কি হবে, সলাত ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে থাকলে অল্প সময় হলে ভাঙবে না, বাট অবশ্যই আপনাকে সতর সাথে সাথে ঢেকে ফেলতে হবে। স্পেশালি মেয়েদের উদ্দেশ্যে বলবো, যে আমাদের বোনদের উদ্দেশ্যে, যে কাবা দেখার সময় আবেগ আপ্লুত হয়ে অনেকে হচ্ছে মোবাইল বের করে সেলফি তুলতে থাকে। তো ওই উপরে হাত তুলে সেলফি তুলে তখন কি করে, তার ওই হাতের কবজি থেকে একটা অংশ বের হয়ে যায়, ওই চক্কর বা তাওয়াফি আপনার বাতিল হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্ক থাকবো, আমাদের চুল যেন বের হয়ে না যায়। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ঘরের সামনে আছি, সো পূর্ণ শালীনতা যেন আমাদের বজায় রাখে। আমরা যখন তাওয়াফ করি কাবা আমাদের বাম পাশে থাকে, তাওয়াফ করার সময় সর্বদাই কাবা থাকবে আমাদের বাম পাশে, কারণ বলা হয়, স্কলাররা বলেছেন যে মানুষের হার্ট থাকে বাম পাশে। তাওয়াফের সময় হার্ট যেন কাবার কাছাকাছি থাকে, যেটা হচ্ছে আল্লাহর প্রতি যে আকুতি, আল্লাহর প্রতি ব্যাকুলতা সৃষ্টি করে। সো কাবা থাকবে আমাদের বাম পাশে, আমরা তাওয়াফ শুরু করব। এখনকার যে ফিতনা, তাওয়াফের সময় ছবি তোলা, সেলফি নেওয়া, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়া, মানুষ ওখান থেকে লাইভ করে, মানুষ ওখান থেকে দেখবে যে ভিডিও করে ফ্যামিলির সাথে কথা বলছে, আমরা এগুলো থেকে দূরে থাকবো। অ্যাটলিস্ট আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমাদের সাথে যারা যাবে তাদেরকে আমরা নিষেধ করব, কারণ এতে কি হয়, আমাদের ইবাদতের যে মূল উদ্দেশ্য, আমাদের যে ইখলাস, সেটাই নষ্ট হয়ে যায়। ওটার মধ্যে রিয়া ঢুকে যায়, ওটার মধ্যে অনেক কিছু ঢুকে যায়, এবং এটার মাধ্যমে আমরা কি করি, আশেপাশে যারা তাদেরকেও ডিস্ট্র্যাক্টেড করে ফেলি, ঠিক আছে। তো আমি ইবাদত করছি আল্লাহর জন্য, মানুষের লাইক কমেন্ট পাওয়ার জন্য না। সো মোবাইল আমরা বের করব না, পারতে আমরা মোবাইল বের করব না। যত সম্ভব আমরা এসব ফিতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আচ্ছা, তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো
জিকির নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো দোয়া নির্ধারণ করে দেন নাই। তাওয়াফের পুরাটা টাইম হচ্ছে আল্লাহর জিকির এবং স্মরণ করার জন্য। সো তাওয়াফ যদিও সলাতের মতো, তাওয়াফের সাথে সলাতের একটা পার্থক্য আছে। সলাতের সময় কথা বলা অ্যালাউড না, তাওয়াফের সময় কথা বলা অ্যালাউড। কথা বলা অ্যালাউড হলেও আমরা পার্থিব প্রয়োজন ছাড়া পার্থিব কথাবার্তা আমরা বলবো না। অল্প কিছু মোমেন্ট আমরা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের তাওয়াফ করার, ওই টাইমটা যেন আমরা অনর্থক কথাবার্তা বলে মানে সময় নষ্ট না করি। তো তাওয়াফ আপনি কোরআন পড়তে পারেন, যে কোনো দোয়া বাংলা ভাষায় বলেন, তারপরে রব্বানা রব্বির যে দোয়া সেগুলো পড়তে পারেন, হাদিস থেকে, কোরআন থেকে, কোরআন পড়তে পারেন, সমস্ত কিছু পড়তে পারেন। তাওয়াফ যখন আমরা করব একটা জিনিস চিন্তা করব, সুবহানাল্লাহ, আমরা কাদের অনুকরণ করছি? ফেরেশতাদের অনুকরণ করছি। এই কাবার ঠিক উপরে সপ্তম আসমানের উপর রয়েছে বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা, ওখানে বায়তুল মামুর হচ্ছে আরেকটা কাবা, যেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন প্রবেশ করেন এবং তাওয়াফ করেন, এবং আল্লাহর আরশকে ঘিরে যে সমস্ত ফেরেশতারা থাকে তারা প্রতিনিয়ত আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা ঘোষণা করছে। সো আমরা যখন তাওয়াফে আল্লাহর প্রশংসা করব, তখন আমরা মনে করব যে আমরাও কি করছি? ফেরেশতাদের আমলের অনুসরণ করছি। সুবহানাল্লাহ। তো তাওয়াফের শুধুমাত্র এই যে 3rd থেকে 4th কর্নার, অর্থাৎ এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের এই কর্নারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেসক্রাইব দোয়া বলেছেন, যেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুধুমাত্র এই কর্নারটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা বলেছেন, যে তিনি এই দোয়াটা শুধুমাত্র এই কর্নারটাতে পড়তেন। সো আমরা যখনই নিজের দোয়া করতে করতে যখনই রুকনে ইয়ামানিতে চলে আসবো, তখনই আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা পড়বো, যতক্ষণ না আমরা হাজরে আসওয়াদের কর্নারে আসি। তো ওলামায়ে কেরাম বলেন যে এত দোয়ার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দোয়াটা নির্ধারণ করলেন এই কর্নারের জন্য? তো এটার পিছনেও যে রহস্য, এটার পিছনেও যে অসীম মহিমা, সেটা হচ্ছে তাওয়াফ করার সময় ধরেন আপনি হয়তো নিজের অনেক দোয়ার কথা ভুলে যেতে পারেন। তাওয়াফের সময় মানে এই টাইমগুলো এত ইমোশনাল মোমেন্ট, মানুষ এত ইমোশনাল থাকে যে আপনি হয়তো মাথার মধ্যে অনেক দোয়া সেট করে নিয়ে আসেন, যে আমি এটা বলবো আল্লাহর কাছে, এটা চাবো আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য। দেখবেন যে ইমোশনাল হয়ে যায় আমরা এত, যে ওই টাইমে আমাদের কোনো দোয়া মনে পড়ে না। অনেক সময় হয় এরকম। সো সুবহান আল্লাহ, স্কলাররা বলেছেন যে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত একটা অসীম একটা রহমা, যে আপনি হয়তো আপনার নিজের দোয়াগুলো কথা বলতে, প্রয়োজনীয় দোয়াগুলোর কথা বলতে ভুলে গেছেন। আল্লাহর এটা একটা শেষ রহমত, যে তিনি আমাদেরকে এখানে এমন একটা দোয়া শিখিয়ে দিলেন, যে আমরা এখানে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ইহকালে কল্যাণ দিন, পরকালে কল্যাণ দিন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এটা একমাত্র একটা দোয়া যেটা মানে আপনি যে দোয়াই করেন না কেন, যে দোয়া আপনি করতে পারেন না কেন, সমস্ত দোয়াকে কাভার করে এই দোয়াটা। আপনি যা যা চাইতে ভুলে গেছেন, যেটা মানে ভাবতেও পারেননি যে আমার এটা মানে চাওয়ার দরকার ছিল। অনেক সময় দেখবেন যে ওমরা হজের সফর থেকে আসার পরে আমার মনে হয় যে ইস, আমি যদি ওইটা চাইতাম, আমি তো ওইটা চাইতে ভুলে গেছি। আপনার সমস্ত চাওয়া না চাওয়া সব কিছুকে একটা ছাতার নিচে নিয়ে আসে কোন দোয়া? এই দোয়া, এই দোয়াটা। কেন? এখানে আপনি ইহকালের কল্যাণ চাচ্ছেন। ইহকালের কল্যাণের মধ্যে কি আছে? সেটা নেককার জীবনসঙ্গী হতে পারে, নেক সন্তান, উপকারী জ্ঞান, কবুলযোগ্য সৎ আমল, হালাল রিজিক, সব কিছু দুনিয়াবি রিলেটেড সমস্ত কিছু কল্যাণ আমরা এই দোয়াটার মধ্যে চেয়ে নিচ্ছি। আর পরকালের কল্যাণ, এটার মধ্যে হতে পারে ডান হাতে আমল নামা পাওয়া, হাসরের ময়দানে হিসাব সহজ হওয়া, জান্নাতে প্রবেশ করা, আল্লাহর দিদার লাভ করা। কত চমৎকার এই দোয়াটা, সুবহান আল্লাহ। আর ফাইনালি আমরা বলছি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সুবহান আল্লাহ। সো এই দোয়াটাও যদি আমাদের কবুল হয়ে যায় পুরা, তাহলে আমাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়া কিন্তু এটার মধ্যে ইনক্লুসিভ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রুকনে আমিনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত পুরাটা এই চক্করটা কিন্তু মানে এই অংশটুকু আমরা এই দোয়াটা পড়তে থাকবো। তো এভাবে আমাদের ফার্স্ট চক্কর শেষ হলো। হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার যখন ঘুরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার যখন আমরা হাজরে আসওয়াদে আসলাম, আমাদের প্রথম চক্কর শেষ হলো। তখন আমরা কি করব? আবার আল্লাহু আকবার, হাত তুলে আবার আল্লাহু আকবার বলে তারপর আমাদের সেকেন্ড চক্কর, সেকেন্ড তাওয়াফ শুরু করব। এবার আর বিসমিল্লাহ বলতে হবে না, কারণ বিসমিল্লাহ হচ্ছে তাওয়াফের শুরুতে বলতে হয়। তো এভাবে দ্বিতীয় চক্কর শুরু করব এবং এভাবে আমরা একে একে 7টা চক্কর শেষ করব, 7টা
তাওয়াফ সম্পূর্ণ করব। এখন ধরেন কারো তাওয়াফের মধ্যে অজু ছুটে গেলে, যেটা বললাম যে আপনাকে আপনার যদি শুধু অজুর দরকার হয়, দেন আপনাকে হারামের বাইরে যেতে হবে না। হারামের নিচেই কিন্তু বিভিন্ন জায়গায় অনেকগুলো স্পট আছে যেখানে হচ্ছে অজুর জায়গা আছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। খুঁজে না পেলে যে কোনো ক্লিনারকে, বাঙালি ক্লিনার এখানে অনেক পেয়ে যাবেন, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা দেখিয়ে দিবে অজুর জায়গা। অজু করে এসে অনেক স্কলারই বলেছেন যেহেতু এটা নামাজের মতো, নামাজ যেমন ভেঙে গেলে আমরা আবার প্রথম থেকে শুরু করতে হয়, সো অনেক স্কলারই বলেছেন এটা সেফ, যে তাওয়াফ ধরেন আপনার 4 নাম্বার চক্করে যে অজু ভেঙে গেল, তো সেফ হচ্ছে আপনি আবার এসে আবার এই হাজরে আসওয়াদের এসে আবার প্রথম থেকে শুরু করেন। আবার কোনো কোনো স্কলার বলেছেন যে না, আপনি ধরেন 3 আর 4-এর মাঝখানে ভেঙে গেল, তাহলে এসে আপনি আবার 3 থেকে শুরু করেন। আল্লাহু আলম। আচ্ছা, আর ধরেন তাওয়াফের মধ্যে আপনার এই কনফিউশন হলো যে আমি কি এটা 3rd চক্কর ছিল নাকি 4th চক্কর ছিল, তাহলে নামাজের মধ্যে আমরা যেটা কম সেটার উপরে যেটা ইয়াকিন হচ্ছে যে হ্যাঁ আমি 3 নাম্বার চক্কর অবশ্যই শেষ করেছি, এটা 4th চক্কর কিনা এটা আমার কনফিউশন, তাহলে এটা 3rd চক্কর ধরে আপনি আরেকটা চক্কর দিয়ে নেবেন। আচ্ছা, তাওয়াফের মধ্যে যেটা বললাম যে নির্দিষ্ট কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়ে যান নাই, বাট আমরা নিজেদের সুবিধার জন্য এটা করতে পারি। এটা অনেক স্কলার রেকমেন্ড করেন যে আপনি নিজের মতো করে একটা দোয়ার লিস্ট নিজের মাথায় রাখতে পারেন। এটা করলে যেটা হয়, এটা আমার ক্ষেত্রে হয় যে ওইটাও মনে রাখার সুবিধা হয় যে আমি এটা কত নাম্বার চক্করে আছি। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে প্রথম চক্করে আপনি শুধুমাত্র আল্লাহর প্রশংসা করতে পারেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনের যে আয়াতগুলো শুরু হয়, সূরা ফাতিহা পড়তে পারেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা রিলেটেড যত দোয়া, যত আয়াত, সূরা আপনি পারেন, সেই প্রথম চক্করটা পুরো শেষ করেন আল্লাহর প্রশংসা দিয়ে। সেকেন্ড চক্করে আমরা কি করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পারি। আমরা জানি আমাদের দোয়া কবুলের কিন্তু কিছু স্ট্র্যাটেজি আছে। প্রথমে আল্লাহর প্রশংসা, রাসূলের উপর দরুদ, তারপর হচ্ছে তওবা, তারপর হচ্ছে নিজের চাওয়া, তারপর হচ্ছে আবার রাসূলের উপর দরুদ এবং আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করা। সো তাওয়াফটাকেও আমরা এভাবে সাজাতে পারি। এটা জাস্ট একটা মানে পরামর্শ, আপনারা আপনাদের মতো সাজাতে পারেন। তো সেকেন্ড চক্করে আমরা যেটা করতে পারি যে পুরাটা চক্করই আমরা রাসূলের উপর দরুদ পড়তে পারি। তারপরে থার্ড চক্করে হচ্ছে আমরা ইস্তেগফার করতে পারি। সাইয়্যিদুল ইস্তেগফার থেকে শুরু করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, যত ধরনের ইস্তেগফার আমরা জানি, ঠিক আছে। থার্ড চক্করটা আমরা ইস্তেগফার করতে পারি। ফোর্থ চক্করটা আমরা নিজের জন্য চাইতে পারি, নিজের জন্য। প্রথমে আমরা নিজের জন্য চাবো, তারপর হচ্ছে আমরা সবার জন্য চাবো। এটা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো যদি দেখেন, দেখবেন প্রত্যেকটা জায়গায় রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ঠিক আছে। প্রথমে নিজের জন্য, তারপর হচ্ছে যুররিয়ার জন্য। কারণ আমাদের আল্লাহ কোরআনেও বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহলদেরকে, পরিবারদেরকে বাঁচাও। সো প্রথমে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, তারপর আমরা সবার চিন্তা করব। সো থার্ড চক্করে যেটা, থার্ড চক্কর তো ইস্তেগফার বললাম, ফোর্থ চক্করে আমরা শুধুমাত্র নিজের জন্য দোয়া করতে পারি। নিজের ইহকাল, নিজের পরকাল, নিজের পাপগুলো মনে করে করে ইস্তেগফার করা, সব কিছু করতে পারি। তারপরে 5 নাম্বার চক্করটা রাখতে পারি আমরা আমাদের ফ্যামিলির জন্য, আমাদের বাবা মার জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের স্পাউসদের জন্য, সবার জন্য। পরের চক্করটা হচ্ছে পুরা মুসলিম উম্মাহ এবং আমাদের যে আত্মীয় স্বজন, অনেকে আপনি যখন হজে যান, উমরায় যান, অনেক দোয়ার কথা বলে দেয়, তাদের নাম ধরে ধরে আপনি তাদের সেই দোয়াগুলো তখন বলবেন। তারপরে পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, ঠিক আছে। একটা চক্কর শুধুমাত্র আমার যে বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন এবং মুসলিম উম্মার জন্য। তারপর একদম লাস্ট চক্করটা আমরা শেষ করতে পারি হচ্ছে আবারও রাসূলের উপর দরুদ দিয়ে এবং আল্লাহর প্রশংসার মাধ্যমে, ঠিক আছে। তো এইভাবে করলে যেটা হয় যে মনে রাখাটাও সহজ হয় যে আচ্ছা আমি এখন আমার নিজের জন্য দোয়া চাইলাম, তার মানে এটা হচ্ছে আমার ফোর্থ চক্কর শেষ হলো। এটা জাস্ট একটা রেকমেন্ডেশন। আর প্রত্যেকটা চক্করেই কিন্তু এই যে রুকনা ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত অবশ্যই অবশ্যই আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা করব ইনশাআল্লাহ। আপনি মানে দোয়া বারবার পুনরাবৃত্তি করতে পারেন। আপনি একবার ধরেন আপনার লাইফে একটা নিড আছে যেটা এই মুহূর্তে খুব প্রয়োজন, আপনি ওই দোয়াটাই করেন। আপনি 100 বার করেন, 1000 বার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমাদের একই কথা বারবার শুনতে শুনতে কখনো টায়ার্ড হন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে দোয়া কবুল হলো কি হলো না এটা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই, কারণ আমি সুনিশ্চিত যে আল্লাহ সাড়া দেন। আমার চিন্তা হচ্ছে আমি যেন সর্বদা আল্লাহর কাছে দোয়া
করে যেতে পারি। সো আমাদেরও মনোভাব এটাই থাকা উচিত। আমরা হজে উমরা সফরে যাওয়ার আগে থেকে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তোমার কাছে যেন আমি চাইতে পারি, দোয়াও আমরা করতে পারি না, আল্লাহ তুমি আমাদেরকে দোয়া করার তৌফিক দাও। তো এই যে আপনি 7 চক্কর শেষ করতে করতে যখনই আপনি আচ্ছা, এটা বলে নিই যে এরকম আপনি 7টা চক্কর যখন শেষ করলেন, হাজরে আসওয়াদে যখন আসলেন তখন আপনার শেষ, আপনি ওখান থেকে বের হয়ে গেলেন। তো যখনই আপনি হাজরে আসওয়াদের কর্নারটায় আসবেন তখনই দেখবেন ওই জায়গায় মানুষের প্রচণ্ড একটা ভিড়, মানুষের একটা ধাক্কা। এই যে মানুষ একজন একজনকে ধাক্কা দিচ্ছে, কোনোই মারছে কেন? ওই যে জান্নাতি পাথরটা, যেটা হাজরে আসওয়াদ, যেটা জান্নাতি একটা পাথর, যেটা ছিল দুধের চেয়ে সাদা, বনি আদমের পাপ এটাকে কালো বানিয়ে দিয়েছে। তো মানুষ জান্নাতের একটা টুকরা ছোঁয়ার জন্য এভাবে প্রতিযোগিতা করছে। তো বোনেরা, জান্নাতের সেই পাথর ছোঁয়ার জন্য মানুষ যে মানে ধাক্কাধাক্কি করছে, আমাদের উচিত কি জানেন? সৎ আমলের ক্ষেত্রে আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা থাকা উচিত, যে পরস্পর আমরা, এটা আল্লাহ বলেছেন যে তোমরা সৎ আমলে কি করো? প্রতিযোগিতা করো পরস্পরের। কারণ এই সৎ আমলগুলোই কিন্তু আপনাকে সেই জান্নাতে নিয়ে যাবে যেখান থেকে এই পাথরটা এসেছে। সো দুনিয়াতে আমরা এই হাজরে আসওয়াদ ধরার জন্য প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আমরা কি করব? পারস্পরিক আমরা প্রতিযোগিতা করব সৎ আমল করার জন্য, যেই আমল আমাকে আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তা আমরা যদি চিন্তা করি যে একটা প্রাণহীন পাথর, যেটা বনি আদমের পাপের কারণে সাদা থেকে কালো হয়ে গেছে, এই পাথর যেটা হাসরের ময়দানে পুনরুত্থিত হবে না, এই পাথরকে কোনো প্রশ্ন করা হবে না যে পাপের প্রভাবে তার যদি অবস্থা হয়, আমাদের যে হৃদয়, যেটা প্রতিদিন আমরা পাপ করে যাচ্ছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন পাপ করতে থাকে তার অন্তরও কালো দাগ পড়তে থাকে। আমাদের পাপের কারণে আমাদের অন্তর তো মানে কুচকুচো কালো হয়ে যায়। তো যখন আমরা হাজরে আসওয়াদ দেখব, ওই পাথরের দিকে তাকিয়ে আমরা একবার নিজের অন্তরের কথা ভাববো এবং তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের অন্তরটাকে সর্বদা, আমাদের কাল্বটাকে পরিষ্কার রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে সুন্নাহ হচ্ছে আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুজিজা বা অলৌকিক নিদর্শন, যেটা হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করা। এই মাকামে ইব্রাহিম, সুবহানাল্লাহ, এটা একটা জান্নাতি পাথর, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, আস্তে আস্তে দেয়াল যখন উঁচু হচ্ছিল তখন তিনি আর সেটা নাগাল পাচ্ছিলেন না। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে নির্দেশনা দিচ্ছিলেন যে কোন পাথর কোথায় বসাতে হবে। দেয়াল যখন অনেক উঁচু হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম এই পাথরটা এনে দেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটার উপর দাঁড়ালেন এবং এই পাথরের একটা অলৌকিকতা ছিল, এটা মোমের মতো নরম আর নমনীয় হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছাপ সেটা ধরে রেখেছে। এবং এখন যেমন আমরা হাইড্রোলিক লিফট ইউজ করি, এই পাথরটা লিফটের মতো কাজ করত, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে উপরে নিচে ওঠানামা করত যাতে তিনি এই কাবার দেয়াল গাঁথতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার দিনের সেবায় সাহায্যকারী যে পাথর, এই পাথরটার মানে সংরক্ষণ করেছেন আমাদের জন্য, এটা একটা নিদর্শন। তো এটাও সালাফদের ইয়েতে আছে যে আমরা যখন মাকামে, মানে হাদিসটা সুন্নাহ হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়া। তো মাকামে ইব্রাহিমের পেছনে আমরা নামাজ পড়ার চেষ্টা করব, অর্থাৎ মাকামে ইব্রাহিমকে মাঝখানে রেখে কাবাকে সামনে রেখে নামাজ পড়া। বাট ওই জায়গাটা এখন তাওয়াফের জন্য, মানে এখন যেহেতু মানুষের অনেক ভিড়, আপনি মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ার স্কোপ নর্মালি থাকে না। যদি পারেন অনেক পিছনে যে পড়তে পারেন। এছাড়া যে কোনো জায়গায়, মাতাফের ভিতরে, যে কোনো মসজিদের ভিতরে যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে কিন্তু এই তাওয়াফের যে 2 রাকাত সালাত, ওটা আদায় হয়ে যাবে। তো যখনই আমরা ওই জায়গাটা স্পটে যেয়ে দাঁড়াবো সালাতের জন্য, তখন আমরা এই আয়াতটুকু পড়তে পারি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তারপর আমরা 2 রাকাত সালাত আদায় করব। প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল কাফিরুন পড়েছেন, দ্বিতীয় রাকাতে পড়েছেন সূরা আল ইখলাস। তো এখানেও সুবহানাল্লাহ স্কলাররা বলেছেন যে এই যে দেখবেন যে মাকামে ইব্রাহিমের ওইখানে যখন যাবেন তখন দেখবেন মানুষ ওইখানে কি করে, ওই পায়ের ছাপটা দেখার জন্য মানুষ ওইটা যে মানে কাছ দিয়ে যে ঘেরা যে জায়গাটা, মানুষ ওইখানে জামা ঘষতে থাকে, তারপরে গায়ে ঘষতে থাকে, যেন ওই জায়গাটার বরকত সে নিয়ে আসছে। এটাও কিন্তু বেদাত, এটা আমরা করব না, ঠিক আছে? তো ইব্রাহিম আলাইহিস সালামের মূল পায়ের ছাপের মাত্র 20% এখন অবশিষ্ট আছে। এটা দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়। কেন?
কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর পরম বন্ধু। এবং এই দুইটা পা, যে পায়ের ছাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন, এই দুইটা পা দিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই দুইটা পা দিয়ে তিনি আল্লাহর তাওহীদের খাতিরে নমরুদের জ্বলন্ত আগুনে হেঁটে গিয়েছিলেন। এই পা দুটা দিয়ে তিনি ইরাক থেকে ফিলিস্তিন, মিশর, মক্কায় দিনের দাওয়াত নিয়ে মাইলের পর মাইল হেঁটে গিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে অলৌকিকভাবে বেঁচে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি আমার প্রতিপালকের দিকে যাচ্ছি। এটা কোনো পার্থিব গন্তব্য ছিল না, এটা ছিল আল্লাহর যে সন্তুষ্টি, সেটার দিকে ইব্রাহিম আলাইহিস সালামের যাত্রা। তা মানে আমার আপনার গন্তব্য যখন হবে আল্লাহর সন্তুষ্টি, তিনি আপনার প্রত্যেকটা পথ দিক নির্দেশনা দিবেন, আপনাকে এমন একটা স্থানে পৌঁছায় দিবেন যেখানে তিনি আপনার প্রতি সন্তুষ্ট। মরুভূমিতে এটা একটা মানে ট্র্যাডিশন, যে কারো মরুভূমিতে কেউ মানে তারা যদি কারো পদচিহ্ন দেখে, মানুষ সেই ফুটস্টেপটা অনুসরণ করে, বুঝতে পারে যাচ্ছে এই দিক দিয়ে গেলে তার মানে রাস্তা আছে। মাকামে ইব্রাহিমে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পদচিহ্ন, এটার পিছনে যে 2 রাকাত নামাজ আদায় করতে বলা হয় সুন্নাহ, এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঐতিহাসিক পথ, তার যে তাওহীদের পথ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তো মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করা, এটা যেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই তাওহীদের অনুসরণ আমরা করছি, এটার একটা বহিঃপ্রকাশ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, সেকেন্ড রাকাতে সূরা ইখলাস। কারণ তাওহীদের দুইটা অংশ কি, আমাদের কালিমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো সত্যিকারের ইলাহ নাই, ইল্লাল্লাহ, উইদাউট আল্লাহ। তো লা ইলাহা মানে কোনো বাতিল, কোনো ইলাহ নাই, এই অংশটা আমরা মানে আল্লাহ ছাড়া অন্য সমস্ত ইলাকে আমরা অস্বীকার করি। কোন সূরায়? সূরা কাফিরুনে। আর সেকেন্ড রাকাতে তিনি পড়তেন সূরা ইখলাস, যেটা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, সেটা হচ্ছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস, ইসলামের প্রত্যেকটা বিধান এইভাবে মানে স্কলাররা এত সুন্দরভাবে আমাদের জন্য বিশ্লেষণ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের তাওয়াফ শেষ হলো, মাকামে ইব্রাহিমের পেছনে অথবা জায়গা না পেলে হারামের যে কোনো জায়গা আমরা 2 রাকাত এরকম সালাত পড়ে নিলাম। তারপরে হচ্ছে সুন্নাহ হচ্ছে জমজমের পানি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জমজমের পানি খেয়েছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে জমজমের পানি পান করতেন যে তার পেট কানায় কানায় পূর্ণ হয়ে যেত। হাদিসে এসেছে মুমিন এবং মুনাফিকের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, মুনাফিক তৃপ্তি ভরে জমজম পান করে না। জমজম পানি শরীরের সমস্ত ব্যাধি এবং রোগের নিরাময়, এটা হচ্ছে পুষ্টিকর খাদ্য। ঠিক আছে, এটাই কিন্তু পৃথিবীর একমাত্র পানি যেটা খেলে কিন্তু, যেটা ক্ষুধারও নিবৃত্তি করে এই জমজম। তো এবং বলা হয়েছে যে মানে জমজম যে ব্যক্তি যেই নিয়তে খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই হাজত পূরণ করবেন। জমজম খাওয়ার সময় খেয়াল রাখবেন যে জমজমের যে কন্টেনারগুলো এভাবে থাকে মসজিদের ভিতরে, নাম্বার 1 হচ্ছে স্পেশালি এটা মদিনায় গেলে দেখবেন যে এরকম কন্টেনার অনেক থাকে। এরকম কন্টেনার মানেই কিন্তু জামজাম না। জামজামের কন্টেনারে অবশ্যই জামজাম লেখা থাকে, যে সব জায়গায় দেখেন জামজাম লেখা থাকবে। জামজাম যেখানে যেসব কন্টেনারে লেখা নাই সেগুলো কিন্তু জামজাম না। আর জমজমের সব কন্টেনারে পানিগুলো এত বেশি ঠান্ডা থাকে, ওই পানি আমরা যদি খাই তাহলে হচ্ছে সাথে সাথেই ঠান্ডা লেগে যায়। এবং মক্কা মদিনায় ঠান্ডা লাগাটা সেটা কিন্তু ভয়াবহ ঠান্ডা লাগে, গলা বসে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়, তারপর কিন্তু আর আপনার ইবাদত করতেই কষ্ট হয়ে যায়। সবসময় আমরা মক্কা মদিনায় যখন যাব, এই যে একটা দেখবেন লেখা থাকে যে নট কোল্ড লেখা থাকে, চেষ্টা করবেন এটা থেকে পানি খাওয়ার। কোল্ড মানে বাকি নর্মাল সবগুলি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা থাকে, তো আমরা চেষ্টা করবো এই নট কোল্ড লেখা জমজম খাওয়ার। আচ্ছা, মক্কা মদিনা আমরা যতদিন থাকবো আমরা চেষ্টা করবো জমজমের পানি খেতে। জমজম হচ্ছে শিফা, জমজম হচ্ছে সব রোগের ঔষধ। আচ্ছা, জমজম খাওয়ার সময়ও একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক, সমস্ত রোগ থেকে মুক্তি প্রার্থনা করছি। এছাড়া আপনি জমজম খাওয়ার সময় যে কোনো নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, জমজমের পরে আমাদের হচ্ছে থার্ড যে কাজ সেটা হচ্ছে, জমজম খাওয়ার পরে থার্ড যে কাজ সেটা হচ্ছে সাই করা। সাই। আচ্ছা,
আপনারা যখন হারামের মানে মাতাফ থেকে বের হয়ে ওখানে ডিরেকশন দেখবেন যে আল মাসা বা আল সাফা দেখা যাবে এই ডিরেকশনগুলো, সেই দিকে আপনারা চলে যাবেন। এবং সাই করাটা, সাই আমরা সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, সাফা থেকে আমরা সাই শুরু করি, মারওয়ায় যে শেষ হয়। তো সাই মানে কি? সাই মানে হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা বা কষ্ট করা। সাইয়ের মাধ্যমে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাই যে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজের ফলাফলের চেয়ে আমাদের চেষ্টাটাকে মূল্যায়ন করেন। দুনিয়ার মানুষ ফলাফলের বিচারে মূল্যায়ন করে। দুনিয়ার কোনো মানুষ দেখবে না যে আপনি একটা কাজ করতে গিয়ে কতটুকু চেষ্টা পরিশ্রম করলেন। দুনিয়ার মানুষ দেখবে যে আপনার ফাইনাল রেজাল্ট কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রেজাল্ট দেখবেন না। আল্লাহ সুবহানাহু দেখেন সেই কাজটা করতে আমি কতটুকু চেষ্টা করলাম। তো এই যে সাই করি আমরা, সাই মানেই কিন্তু চেষ্টা। সুবহানাল্লাহ। এমনকি বলা হয়েছে যে কেউ যদি ভালো কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথিমধ্যে মারাও যায়, আল্লাহ তাকে সেই কাজের পূর্ণ প্রতিদান দান করবেন। সাফা মারওয়ার সাই যখনই আমরা শুরু করব, আমরা সেই মা হাজেরা আলাইহিস সালামের সেই যে ত্যাগ, যে কষ্ট, সেটার কথা চিন্তা করব। এই সাফা মারওয়ার এই পথে হাজেরা আলাইহিস সালাম তার তৃষ্ণার্ত ক্ষুধার্ত শিশুর জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে তিনি দৌড়িয়েছেন। তো সন্তানের মুখে খাবার তুলে দিতে, তাদেরকে শান্ত রাখতে মা বাবার যে অসীম ত্যাগ, হাজেরা আলাইহিস সালামের ঘটনা কিন্তু আমাদের সেই ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। সো নিয়মটা হচ্ছে সাফায় যখন আমরা উঠব, সাফা পাহাড়ে আচ্ছা নিচতলা দিয়ে আপনারা চেষ্টা করবেন সাই করার, নিচতলা দিয়ে। কারণ নিচতলায় যে সাফার এই অংশটা দেখা যায়, এখানে যে এরকম কাজ ঘেরা জায়গা আছে, এখানে এসে নিচতলা থেকে একমাত্র সাফাটা দেখা যায়। দোতলা বা উপরের তলা দিয়ে করলে কিন্তু সাফা আর দেখা যায় না। আর এই নিচতলা থেকে একমাত্র এই জায়গাটায় আসলে আপনি কাবা দেখতে পারবেন, উপরের তলা থেকে কিন্তু কাবা দেখা যায় না। সো চেষ্টা করবেন, সবসময় অ্যালাউ করে না, অ্যালাউ না করলে তো কিছু করার নেই, চেষ্টা করবেন সবসময় একদমই যে বেসমেন্টে সাই করতে। যদিও ওইখানে ভিড় একটু বেশি থাকে, বাট এই ফিলিংসটা যদি নিতে চান যে আপনি একটু সাফাটা দেখবেন, আপনি কাবা দেখে 2 হাত তুলে দোয়া করাটা এখানে সুন্নাহ, তাহলে হচ্ছে আপনাকে এই গ্রাউন্ড ফ্লোরেই সাই করতে হবে। আচ্ছা, সাইর সময় নিয়ম হচ্ছে আমরা যখন সাফা পাহাড়ে উঠতে থাকবো তখন হচ্ছে আমরা দোয়া করব। এটা কোরআনের একটা আয়াতের, সূরা বাকারা আয়াতের একটা অংশ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। নিশ্চয়ই সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমি তা দিয়ে শুরু করছি। আল্লাহ কি দিয়ে শুরু করছি? ইন্না সাফা, সাফা তিনি আগে বলেছেন, সো আমি সেটা দিয়ে শুরু করছি, অর্থাৎ আমি আমার সাইটা সাফা পাহাড় থেকে শুরু করছি। তারপরে হচ্ছে এটা পরে আমরা ওই যে সাফার ওদিকে নিচতলা দিয়ে যদি যান একটু ওঠা যায়, এবং তারপর হচ্ছে কাবা দেখা যায়। ওখানে আপনি কাবামুখী হবেন, 2 হাত তুলে, এটা রাসূলের সুন্নাহ, 2 হাত তুলে কিবলামুখী হয়ে এই দোয়াটা করা। যদি নিচতলা দিয়ে যেতে না পারেন, যদি উপরের তলা করতে হয়, আপনারা যে টাইলস, ফ্লোরের যে টাইলস, সেই টাইলসটা খেয়াল করবেন, টাইলসগুলো কিন্তু কিবলামুখী করে দেওয়া। সো টাইলস যেই দিকে, টাইলসের বরাবর আপনি দাঁড়িয়ে দোয়া করবেন, মানে ওখানে লেখা আছে সাফা স্টার্ট, ওইখানে দাঁড়িয়ে আপনি টাইলসের দিকে খেয়াল করবেন। টাইলস দেখলে বোঝা যায় যে কেবলাটা কোন দিকে, ওই দিকে তাকিয়ে হচ্ছে কেবলামুখী হয়ে এই দোয়া করবেন। সুন্নাহ হচ্ছে এই দোয়াটা 3 বার করা, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসরা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা একবার করা, তারপর হচ্ছে নিজের দোয়া করা। নিজের দোয়া রেডি করে নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লম্বা দোয়া করেছেন, এই জায়গাগুলো দোয়া কবুলের টাইম। সো লম্বা দোয়া করবেন, নিজের দোয়া শেষ হয়ে গেলে এই দোয়াটা আবার পড়বেন, তারপরে আবার নিজের দোয়া করবেন, এভাবে 3 বার রিপিট করবেন। ঠিক আছে? এই দোয়া একবার, নিজের দোয়া, এই দোয়া একবার, নিজের দোয়া, তারপরে আবার এই দোয়া। দোয়া করা শেষ হয়ে গেল, তারপর হচ্ছে হাঁটতে শুরু করবেন, সবাই যেখানে মানে যেদিকে হাঁটে মারওয়ার বরাবর। তো সাফা থেকে মারওয়া পর্যন্ত যখন যাবেন 1 চক্কর শেষ হয়ে গেল, মারওয়া থেকে যখন আবার সাফায় আসবেন 2nd চক্কর। এইভাবে প্রতিবার যখন সাফায় আসবেন তখনই দোয়া করবেন। মারওয়ায় যখন যাবেন আবার সেম দোয়া। মারওয়ায় আবার ওই যে নিচতলা দিয়ে গেলে মারওয়া পাহাড়টাও দেখবেন, ওইখানে দেখা যায় মারওয়া পাহাড়টা, মারওয়া পাহাড়ের উপরেও মানে যাওয়া যায়। ওখানে যে আবার কাবামুখী হয়ে আবার ওই যে ইয়ে টাইলসের ডিরেকশন খেয়াল করবেন, কাবামুখী হয়ে আবার এই সেম এই দোয়াটা পড়বেন, নিজের দোয়া, এই দোয়াটা পড়বেন, নিজের দোয়া, আবার এই দোয়া। দোয়া করা শেষ হয়ে গেলে আবার মারওয়া থেকে
সাফার দিকে আসবেন। তো এইভাবে সাফা থেকে মারওয়া 1 নাম্বার চক্কর, মারওয়া থেকে সাফা আসলে 2 নাম্বার চক্কর, এভাবে 7টা চক্কর কমপ্লিট হবে। সাফা থেকে শুরু হয় এবং মারওয়াতে এসে শেষ হয়। ঠিক আছে, এটা হলে তারপর হচ্ছে আপনার সাই কমপ্লিট। আচ্ছা, সাইতে জাস্ট একটু বলি যে কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা 5টা বিপদের কথা উল্লেখ করেছেন, যেই 5টা বিপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে পরীক্ষা করেন। এই 5টা বিপদ কি? নাম্বার 1 হচ্ছে ভয় এবং দুশ্চিন্তা, নাম্বার 2 হচ্ছে ক্ষুধা এবং অনাহার, নাম্বার 3 ধন সম্পদের ক্ষতি, নাম্বার 4 প্রিয়জনের বিচ্ছেদ বা জীবনহানি, নাম্বার 5 ফল ফসল বা জীবিকার ক্ষতি। হাজেরা আলাইহাস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা নির্জন মরুভূমিতে এই 5টা পরীক্ষার সবগুলোর মুখোমুখি করেছিলেন, কিন্তু তার আল্লাহর উপর যে তাওয়াক্কুল সেটা এতটাই স্ট্রং ছিল, তিনি নিজের সাধ্যমতো সাই করেছেন। ফলাফলস্বরূপ আল্লাহ কি করেছেন? তার এই 5টা কষ্টকে পৃথিবীর সবচেয়ে সেরা নেয়ামত দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। এই জিনিসগুলো আমরা যখন সাই করব, ফিল করব, আল্লাহ কি করেছেন? প্রথম যে বিপদ ছিল ভয়, হাজেরা আলাহিসাল্লামকে ইব্রাহিম আলাহিসাল্লাম তার ছোট্ট শিশু সন্তান সহ ওইখানে মরুভূমিতে একা রেখে এসেছেন, কেউ ছিল না আশেপাশে। সুবহান আল্লাহ। এই হাজেরা আলাহিসাল্লামের আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে, তার সাইর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কি করেছেন? ভয়ের পরিবর্তে মক্কাকে তিনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে পরিণত করেছেন। নাম্বার 2, সেকেন্ড ভয়টা ছিল ক্ষুধা। ক্ষুধার বিপরীতে জমজম এবং কোরবানির পশুর মাধ্যমে তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। নাম্বার 3 ছিল ধন সম্পদের ক্ষতি। আল্লাহ আযজা ওয়া জাল এই অনুর্বর নিঃস্ব ভূমিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্থানে পরিণত করেছেন। নাম্বার 4 প্রিয়জনের বিচ্ছেদ বা জীবনহানি। হাজেরা আলাইহিসসালাম ছিলেন ওইখানে নিঃসঙ্গ, একমাত্র শিশু সন্তান সহ। আল্লাহ সুবহানাহু তাআলা নিঃসঙ্গতার বদলে সেখানে অগণিত মানুষের আগমন ঘটিয়েছে। এখন দিনে রাতে 24 ঘন্টায় কাবা প্রাঙ্গণ কখনো ঘুমায় না, মক্কা মদিনা কখনো ঘুমায় না। যেখানেই যাবেন, যখনই যাবেন, দেখবেন হাজার হাজার মানুষ তাওয়াফ করছে, হাজার হাজার মানুষ আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। আর লাস্ট ছিল ফল ফসল বা জীবিকার ক্ষতি। আল্লাহ আযজা ওয়া জাল সেখানে ফলমূল এবং খাদ্যের প্রাচুর্য দান করেছেন। এখন আপনি মক্কা মদিনার হোটেলগুলোতে যান, বুফেতে যান, দেখবেন এমন কোনো ফল নাই যেটা আপনি ওখানে পাবেন না। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিসসালামের যে দোয়ার ফল, এবং এই যে হাজেরা আলাইহাসাল্লাম তার যে সাই, তার যে তাওয়াক্কুল, এটার ফল হচ্ছে কিন্তু এই 5টা পৃথিবীর সেরা নিয়ামত যেটা আল্লাহ সুবহানাহু তাআলা মক্কায় দিয়েছেন। তো ফাইনালি সাই করার পরে হচ্ছে লাস্ট কাজটা থাকে ওমরা, যেটা হচ্ছে মহিলাদের জন্য চুলের একদম শেষ অংশ থেকে আঙুলের 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে ফেলবে, আর পুরুষদের জন্য হচ্ছে চুল ছেটে ফেলবে অথবা হচ্ছে চুল ছোট করবে। তো যারা চুল ছেটে ফেলে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার দোয়া করেছেন। সো উত্তম হচ্ছে চুল ছেঁচে ফেলা। আচ্ছা, সাফা মারওয়ার মধ্যে এই যে যখন সাই করবেন তখন দেখবেন যে মাঝখানে একটা অংশ আছে গ্রিন লাইট, এই অংশটা হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাম তিনি দৌড়াতেন, কারণ এই জায়গাটা উপত্যকার মতো ছিল, ওই জায়গা থেকে তিনি শিশু ইসমাইল আলাইহিস সালামকে দেখতে পেতেন না। সো এই জায়গাটা তিনি দৌড়াতেন। তো পুরুষদের জন্য সুন্নাহ হচ্ছে এই জায়গাটা দৌড়ানো, মহিলারা দৌড়াবে না। এবং এই জায়গাতেও একটা দোয়া আছে যেটা হচ্ছে একদম হাদিস থেকে পাওয়া যায় না, বাট স্কলাররা এটা বলেছেন। সো এই দোয়াটাও করা যায়। আল্লাহুম্মা, না দোয়াটা কোথায় গেল? এই ডকুমেন্টে আপনারা সব দোয়াগুলো পেয়ে যাবেন, যে রব্বিগফির ওয়ারহাম আনতাল আযজুল আকরাম। আচ্ছা, সাইয়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট নাই। সো এখানেও আমরা কোরআন পড়তে পারি, এবং সাইয়ের মধ্যে কোরআন পড়াটা ইজি। তাওয়াফের মতো, মাতাফের মতো এত ভিড় হয় না। স্পেশালি আপনি যদি উপর দিয়ে যান, উপরের ফ্লোরগুলো দিয়ে, তো ভিড় মোটামুটি কম থাকে। আশেপাশের কোরআনও দেওয়া থাকে, মুসাফও দেওয়া থাকে। মোবাইল থেকে চাইলেও কোরআন পড়তে পারেন, অথবা আপনার যে কোনো দোয়া আপনি এখানে পড়তে পারেন ইচ্ছা মতো। তো এর মাধ্যমে কিন্তু, এই যে চুল কাটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের ওমরার কাজ কমপ্লিট। ওমরার কাজ কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাওয়াফের সময় পুরুষদের জন্য একটা 2টা সুন্নাহ আছে। একটা হচ্ছে রমল করা, যে প্রথম 3 চক্করে পুরুষদের জন্য রমল করা সুন্নাহ। রমল করা মানে হচ্ছে একটু দৌড়ানোর মতো ভাব করা। তো এখন তো মাতাফে এত ভিড় থাকে, দৌড়ানো আসলে পসিবল হয় না। তো চাইলে হচ্ছে দৌড়ানোর মতো একটু ভাব করতে পারে প্রথম 3 চক্করে। আর ইজতিবা করাটা সুন্নাহ, শুধু পুরুষদের জন্য। ইজতিবা মানে হচ্ছে তাওয়াফের একদম শুরুতে ইহরামের যে চাদর পরা আছে, ডান যে অংশটা, ডান যে কাঁধের অংশটা, সেই কাঁধটা খুলে দিতে হবে, অর্থাৎ ডান বগলে নিচ দিয়ে এহরামের কাপড়টা নিয়ে আসতে হবে, এবং এটা হবে পুরাটা তাওয়াফ জুড়ে। আবার তাওয়াফ শেষ হওয়া মাত্র এই
কাঁধ ঢেকে ফেলতে হবে। এবং এরকম যদি হয় যে তাওয়াফের মাঝখানে আজান পড়ে গেছে, নামাজ স্টার্ট হয়ে যাবে, তখন হচ্ছে পুরুষটা যখন নামাজ পড়বে তখনও কিন্তু আবার কাঁধটা ঢেকে নেবে। আবার যখন তাওয়াফ শুরু করবে তখন হচ্ছে আবার ডান কাঁধটা বের করে নেবে। এটা হচ্ছে ইজতিবা, এটা হচ্ছে পুরুষদের জন্য সুন্নাহ। আচ্ছা, অল্প একটু টাইম আমি মদিনার কথা বলে শেষ করি, আমাদের আজকের হালাকা অনেক লম্বা হয়ে গেছে। আচ্ছা, মদিনা মদিনা জিয়ারত কিন্তু হজ বা ওমরার সাথে রিলেটেড না। কেউ যদি মদিনায় নাও যায় তারপরও কিন্তু তার হজ বা ওমরা হয়ে যাবে, ঠিক আছে? তো কিন্তু আমরা মদিনায় কেন যাই? মদিনায় যাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী, সেই মসজিদে নববীতে সালাত আদায় করার জন্য যাই। কাবায় যেমন সহি হাদিসে এসেছে যে কাবায় যে কোনো নামাজ, সেটা ফরজ হোক আর সুন্নাহ হোক, যে কোনো নামাজ হচ্ছে অন্য যে কোনো মসজিদের চেয়ে 1,00,000 গুণ নামাজ পড়ার সমান। আর মসজিদে নববীতে নামাজ পড়াটা হচ্ছে যে কোনো জায়গায় মসজিদে কাবা মানে হারাম শরীফ ছাড়া অন্য যে কোনো মসজিদের চেয়ে 1,000 গুণ নামাজ পড়ার সওয়াব। তো মদিনায় যাই আসলে আমরা, মদিনা আমাদের ইমোশনের জায়গা। মদিনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেই আবেগ থেকে কিন্তু আমরা মদিনায় যাই। তো মদিনায় জিয়ারতের কয়েকটা বিশেষ স্থান আছে। নাম্বার 1 হচ্ছে রিয়াদুল জান্নাহ, যেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। আরেকটা হচ্ছে মসজিদে কুবা, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদে কুবা, যেটার হাদিসটা প্রথমেই বললাম যে মসজিদে কুবায় সলাত আদায় করাটা হচ্ছে একটা ওমরার সমান। তো মসজিদে কুবা অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করবো। আরেকটা 3 নাম্বার হচ্ছে বাকিউল গরকদ, যেটা হচ্ছে মদিনার বাকি কবরস্থান, যেটা মসজিদের নববীর একদম সাথেই লাগানো, এবং ওখানে অনেক সাহাবায়ে কেরাম, তাবেইন, আহলে বাইত, তারপরে সুহাদা, আম্বিয়াদের কবর আছে। সো কবর জিয়ারত পুরুষদের জন্য সুন্নাহ। সো পুরুষরা যেন এই বাকিউল গরকদের জিয়ারত করতে যেন মিস না করে। অনেকে জান্নাতুল বাকি বলে, এটা একটা ভুল। জান্নাতুল বাকি না, এটার সঠিক নাম হচ্ছে বাকিউল গরকদ। শিয়া সম্প্রদায় এটাকে জান্নাতুল বাকি বলে। আমরা জান্নাতুল বাকি বলবো না, আমরা বলবো বাকিউল গরকদ বা বাকি কবরস্থান। এখন আসি রিয়াদুল জান্নাহ নিয়ে। রিয়াদুল জান্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হুজরা মানে হচ্ছে তার যে থাকার ঘর, হুজরা এবং মিম্বারের মাঝে জান্নাতের বাগানসমূহের একটা বাগান রয়েছে, রওজা রয়েছে। তো রওজা, এই যে রওজা মানে হচ্ছে বাগান। আমরা অনেক সময় কি বলি, রাসূলের কবরকে রওজা বলি। রাসূলের কবরকে রওজা বলবো না, পুরা কবরই। রওজা হচ্ছে রওজা মানে হচ্ছে মানে বাগান। বাগান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী যে জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারি দেওয়া, এটা হচ্ছে রাসূলের ঘর। এই যে আমরা যখন রিয়াদুল জান্নায় যাই, তখন আমরা বাম দিকে থাকে রাসূলের ঘরটা, এই যে সবুজ সবুজ রঙের ঘরটা, এটা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে রাসূলের ঘর। বাম দিকে থাকে এই ঘরটা, আর হাতের ডান দিকে থাকে রাসূলের এই মিম্বার, ঠিক আছে? তো এর মাঝখানে যে জায়গাটা, সেটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, এর মাঝখানের যে জায়গাটা। সো এখন আগে হচ্ছে রিয়াদুল জান্নার জায়গাটা হচ্ছে গ্রিন কালারের কার্পেট দিয়ে আলাদা করা ছিল, এখন হচ্ছে পুরা মসজিদেই হচ্ছে গ্রিন কালারের কার্পেট দেওয়া। সো আমরা যদি না জেনে যাই তাহলে দেখা যাবে কি আমরা অনেক পরিশ্রম করে, কারণ এই জায়গায় আপনি যখন তখন ঢুকতে পারবেন না, রিয়াদুল জান্নায় ঢুকতে পারমিট লাগে। তো যারাই যাবেন নুসুক অ্যাপের মাধ্যমে আপনারা যদি অনেক সময় দেখা যায় যে কাফেলার সাথে যাবেন, কাফেলা থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, আপনি নিজে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এবং এখন এটা ওরা নিয়ম কানুন কয়েকদিন পর পরই চেঞ্জ করে। এখন যেটা নিয়ম করেছে, ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। সো আপনি মসজিদের নববীর কোর্টইয়ার্ডে যদি থাকেন, আশেপাশে যদি থাকেন, তখন হচ্ছে ওরা প্রতিদিন স্লট ওপেন করে, প্রতিদিন আপনি একবার করে যেতে পারেন। সো নুসুক অ্যাপের মাধ্যমে এই জিনিসগুলো আপনারা নিজেরা করে নিয়ে চাইলে এখন প্রতিদিনই কিন্তু রওদায় যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো রওদা হচ্ছে আমরা যখন ঢুকি তখন এই সাইড থেকে আমাদেরকে ঢুকায়। এই সাইডে আপনি যখন আসবেন তখন এই যে এখানে থাকে আসাবে সুফাটা দেখা যায়, একটু উঁচু করে দেওয়া আছে আসাফে সুফার জায়গাটা। তারপর এখান দিয়ে আমরা ঢুকেই যে আমাদের হাতের বাম পাশে থাকে রাসূলের হুজুরাত, রাসূলের যে ঘর যেখানে তিনি শায়িত আছেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষরা যখন সালাম দিতে ঢুকে তখন এই যে এই গেট দিয়ে ঢুকে, এখান দিয়ে চলে আসে। এখান দিয়ে চলে এসে এই যে প্রথম যে কবরটা, এই কবরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। সেকেন্ডটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং থার্ড হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এই যে এখানে যেতে এই যে প্রথমেই
মানে কবরে সালাম দিয়ে তারপরে পুরুষটা এখান দিয়ে বের হয়ে যায়। আমাদের মেয়েদেরকে হচ্ছে এখানে যেতে দেয় না। আমরা যেটা করি যে রওদার পারমিট যখন আমরা পাই আমরা এদিক দিয়ে ঢুকে আমাদের হাতের বাম পাশে থাকে রাসূলের হুজুরা, ডান পাশে থাকে মিনবার, এবং জাস্ট এই মাঝখানের এই জায়গাটুকু হচ্ছে রিয়াদুল জান্নাহ। তো অনেক সময় না জানার কারণে দেখা যায় যে একটা গ্রুপে যখন ঢুকায় অনেকে দেখা যায় এটা বাউন্ডারির বাইরে নামাজ পড়ে, এটা কিন্তু রিয়াদুল জান্নাতে নামাজ হবে না। রিয়াদুল জান্নাতে নামাজ পড়ার জন্য মানে আমি জাস্ট এই কারণেই দেখাচ্ছি যে আমরা যখন যাব, যে কোনো ইবাদত যখন আমরা করবো আমরা যেন জেনে বুঝে যাই, ঠিক আছে? তো এই জায়গাটুকু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এইটুকু হচ্ছে রিয়াদুল জান্নাহ। তো এখানে 6টা পিলার আছে। 2টা পিলার রাসূলের হুজুরার ভিতরে এখন বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, ওই 2টা পিলার আমরা এখন দেখতে পাই না। 6টা পিলার আমরা দেখতে পাই, যে 6টা পিলার নিয়ে আমি এখন একটু বলবো। পিলারগুলো দেখেন, 3টা পিলার হচ্ছে দেখবেন রাসূলের রওদার গায়ে একদম লাগানো, যে এই ছবিতে যদি দেখি, আচ্ছা এই ছবি না আরেকটা ছবিতে আসবে, এই যে রাসূলের রওদার গায়ে লাগানো আছে 3টা পিলার, আর বাকি পিলারগুলো হচ্ছে দূরে। এখন এই পিলারগুলো যে 6টা পিলারের কথা বললাম এটার যে আলাদা, এটা কিভাবে বুঝবেন দেখেন, এই পিলারগুলোর গায়ে যে এরকম গোল্ডেনের ভিতরে সবুজ কালার দিয়ে এটার মধ্যে গোল্ডেনে পিলারগুলোর নাম লেখা আছে 6টা পিলারে, আর বাকি পিলারগুলো রওদা দেখবেন কোনো নাম নেই, ঠিক আছে? সো এইগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায় যদি আপনি একটু জেনে যান। সো আজকে এটাই আমার উদ্দেশ্য, এই পিলারগুলো সম্বন্ধে একটু জানানো। রাসূলের যে হুজুরা তার যে ঘর মোবারক, সে মানে রাসূলের ঘরের সাথে হচ্ছে 3টা পিলার লাগানো একদম। আমরা বললাম যে আমরা ঢুকবো এখান দিয়ে, সো ঢুকে প্রথমে একদম যে পিলারটা দেখবো এটার নাম হচ্ছে উস্তুয়ানা আল উফুদ, পরেরটা হচ্ছে উস্তুয়ানা আল হারাস, তারপরেরটা হচ্ছে উস্তুয়ানা আল সারির। সো একদম যে লাস্ট পিলারের বরাবর যে পিলার সেটা হচ্ছে সেকেন্ড পিলারটা হচ্ছে উস্তুয়ানা আল তওবা, এরপরটা হচ্ছে উস্তুয়ানা আয়েশা, যেটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে, উস্তুয়ানা আয়েশা পিলার। আরেকটা পিলার হচ্ছে রাসূলের যে মেহরাব, যেখানে তিনি সলাত আদায় করতেন, এই মেহরাবের সাথে গায়ে লাগানো একটা পিলার, এটার মধ্যে লেখা আছে উস্তুয়ানা আল হান্নানা, ঠিক আছে? আমরা যেটা করি রওদায় নামাজ পড়ে আমাদেরকে যে এই গেট দিয়ে আমাদেরকে বের করে দেয়, এই গেট দিয়ে আমরা বের হয়ে চলে আসি, এখান দিয়ে বা এইখান দিয়ে আমরা বের হয়ে চলে আসি, এখানে আমরা যেতে পারি না। এখন আসি প্রত্যেকটা পিলারে জাস্ট ছোট করে একটু পরিচয়। আচ্ছা, প্রথমে আসি উস্তুয়ানা আয়েশা পিলার। আয়েশা পিলারের দেখেন আরেকটা নাম হচ্ছে পিলার অফ কাস্টিং লর্ডস, উস্তুয়ানা আল কুরহ, অথবা পিলার অফ দ্য এমিগ্রেন্টস, উস্তুয়ানা আল মুহাজিরিন। এখন আমরা কিভাবে চিনবো, দেখেন এখানে বড় করে প্রত্যেকটা পিলারের গায়ে নাম লেখা আছে। আয়েশার চিনা খুব সোজা, আইন, বড় করে একটা আইন আছে। এরপরে যখনই রওদায় যাবেন আপুরা, একদম রওদায় মানে দূর থেকে দেখতে দেখতে টার্গেট করতে যাবেন, টার্গেট করে যাবেন, এবং অবশ্যই দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে। আপনি রওদার জন্য যখন ঢোকার জন্য যখন লাইন দিবেন তখন দোয়া করতে থাকবেন, আল্লাহ আয়েশা পিলারে যেন আমি নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। বড় করে দূর থেকেই দেখবেন আয়েশা, এবং এই যে এই ম্যাপটা মাথায় রাখবেন যে এখান থেকে যখন আপনি ঢুকবেন একদম ফার্স্টের যে পিলারগুলা, এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পিলারটাই হচ্ছে উস্তুয়ানা আয়েশা। এখন এটা কেন এত ইম্পর্টেন্ট বলছি, কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মসজিদে এমন একটা বিশেষ জায়গা আছে, মানুষ যদি সেখানে সালাত আদায়ের ফজিলত জানতে পারত তবে সেখানে জায়গা পাওয়ার জন্য লটারি করত। এজন্য এটার নাম পিলার অফ কাস্টিং লর্ডস। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন, যে এই জায়গাটা হচ্ছে, এই পিলারের জায়গাটা হচ্ছে সেই জায়গা। এবং এরপরে দেখা যেত যে মুহাজির সাহাবিরা, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, মানে মুহাজির সাহাবিরা এই পিলারের পাশে এই জায়গাটার মধ্যে তারা নামাজ পড়তে প্রেফার করতেন। তো এই জায়গাটা হচ্ছে উস্তুয়ানা আয়েশা, 3 নাম্বার পিলার, এবং বড় করে আইন লেখা আছে, চিনে নেবেন ইনশাআল্লাহ। তার পাশে হচ্ছে এই যে আয়েশা পিলারের পাশে যে বাম দিকের পিলারটা রওদা থেকে, এটা হচ্ছে সেকেন্ড পিলার, এটা হচ্ছে উস্তুয়ানার তওবার পিলার। তো আবু লুবাবার পিলারও বলা হয় এটাকে। এর ইতিহাস আমরা জানি, বনু কুরাইজা যুদ্ধের সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গিয়েছিল, এবং এতে তিনি এত অনুশোচনায় দগ্ধ হয়েছিলেন যে নিজেকে মসজিদে নববীর, আরাফকে বলো ক্লাস বলে আসো,
আচ্ছা, এতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, মসজিদে নববীতে একটা খেজুর গাছের গুড়ির সাথে তিনি দড়ি দিয়ে বেঁধে ফেলেছিলেন এবং কসম খেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না ক্ষমা নাজিল হয় ততক্ষণ পর্যন্ত, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যতক্ষণ না তাকে এই বন্ধন থেকে মুক্ত করেন ততক্ষণ পর্যন্ত তিনি এখানে থাকবেন। 6 দিন পরে সূরা তাওবার 102 নম্বর আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার বাঁধন খুলে দেন। এই পিলারটা হচ্ছে সেই পিলার। এখন অনেকের মনে হতে পারে এই পিলারগুলো কি আসলেই তখন ছিল? এক্স্যাক্টলি এই জায়গায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই পিলারগুলো ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি। মূল স্তম্ভগুলো এখানেই ছিল। পরবর্তীতে যখন সংস্কার করা হয় তখনও ঠিক সেই স্থানগুলোতে এই বর্তমানে এই পিলারগুলো স্থাপন করা হয়েছে। এবং অটোমান শাসন আমলে এই পিলারগুলোতে কি করা হয়, এই যে বর্তমানে যে সবুজ গোল চিহ্নিত সোনার অক্ষরে আরবিতে এই পিলারগুলোর নামকরণ করা হয়েছে। সো এই জায়গাটা যখন আমরা যাব, এই পিলারটা যখন আমরা দেখব, আমরা আবু লুবাবার সেই তওবার কথা চিন্তা করব। আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তওবা করার তৌফিক দেন যে তওবা তিনি কবুল করেন। আচ্ছা, তারপর হচ্ছে উইপিং পিলার, উস্তুয়ানা আল হান্নানা। এই যেখানে লেখা আছে দেখেন আল হান্নানা, প্রত্যেকটা পিলারে এরকম নাম লেখা আছে। এটা হচ্ছে রাসূলের যে মেহরাব। হান্নানা মানে হচ্ছে ক্রন্দনরত বা বিলাপকারী। রাসূলের এখন যে আমরা মানে মিম্বার দেখতে পাই, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোনো মিম্বার ছিল না। তিনি কি করতেন, এই জায়গায় একটা খেজুর গাছ ছিল, এই খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে তিনি জুমার খুতবা দিতেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন মিম্বার তৈরি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের কাণ্ডটা ছেড়ে সেই মিম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করেন। এতে বিরহ বেদনা, এই যে গাছের কাণ্ড, এইখানে যে গাছটা ছিল, এই গাছের কাণ্ডটা শিশুর মতো উচ্চ স্বরে কাঁদতে শুরু করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে এই কাণ্ডটাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এই পিলারটাই হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে রাসূলের মেহরাবের পাশে এই জায়গায় এই হান্নানা মানে হচ্ছে ক্রন্দনরত উইপিং পিলার, এই জায়গা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খেজুর গাছটা। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল উস্তুয়ানা আল হান্নানা। তারপর হচ্ছে দ্য পিলার অফ ডেলিগেশন, এটাকে বলা হয় উস্তুয়ানা আল উফুদ। এটা হচ্ছে একদম ফার্স্ট পিলারটা। আমরা যখন ঢুকবো তখন একদম ফার্স্ট যে পিলারের গায়ে নাম লেখা, এটা হচ্ছে উস্তুয়ানা আল উফুদ, পিলার অফ ডেলিগেশন। উফুদ মানে হচ্ছে প্রতিনিধি দল, ডেলিগেশন। তো আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করার জন্য যখন প্রতিনিধি দল আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিলারটার নিচে বসতেন, মানে এইখানে তিনি বসতেন। বসে তাদের অভ্যর্থনা জানাতেন, ইসলামের দাওয়াত দিতেন, তাদের সাথে আলোচনা করতেন। এটা হচ্ছে উস্তুয়ানা আল উফুদ। তারপরে হচ্ছে উস্তুয়ানা আল হারাস, এটার নাম হচ্ছে উস্তুয়ানা আল হারাস। এটাও রাসূলের যে রওদার সাথে একদম লাগানো, যে দেখে বোঝা যায় এটা হচ্ছে হারাস। এটা হচ্ছে আবু তালেবের পিলারও এটাকে বলা হয়। হারাস মানে হচ্ছে রক্ষী বা প্রহরী। তো সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন, এই আয়াতটা নাজিল হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থেকে, এটা যেহেতু রাসূলের হুজুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে থাকতেন, ঘুমাতেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলের মানে নিরাপত্তার জন্য এই জায়গায় দাঁড়িয়ে পাহারা দিতেন। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল করে বলেন যে আল্লাহই আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন, তখন থেকে এই পাহারা দেওয়ার প্রয়োজনীয়তাটা উঠে যায়, তখন থেকে এই পাহারা দেওয়া বন্ধ হয়। এর আগ পর্যন্ত এখানে স্পেশালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটা বেশি পালন করতেন। এই কারণে এই পিলারটাকে বলা হয় উস্তুয়ানা আল হারাস বা উস্তুয়ানা আলী ইবনে আবু তালিব। আচ্ছা, লাস্ট হচ্ছে পিলার অফ বেড, উস্তুয়ানা আস আল সারির। এটা হচ্ছে যে একদম লাস্ট পিলারটা, উস্তুয়ানা আয়েশার পাশে উস্তুয়ানা তওবা, এর পাশে হচ্ছে উস্তুয়ানা আল সারির। সারির মানে হচ্ছে খাট বা বিছানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে ইতিকাফ করতেন, তখন তিনি এই জায়গাটায় খেজুরের পাতা আর চামড়া দিয়ে তৈরি তার বিছানা বা খাটটা রাখা হতো, এই জায়গাটা দ্য পিলার্স অফ দ্য বেড। রাসূলের ইতিকাফের সময় তিনি এই জায়গাটায় তার খাট রেখে এখানে তিনি বিশ্রাম নিতেন ইতিকাফকালে। তো সুবহানাল্লাহ। তো আমরা যখন এরকম রাওদায় মানে ঢুকতে পারবো, তখন আমরা এই পিলারগুলো দেখব, পিলারগুলো দেখে এই জায়গার ইতিহাসগুলো মনে করব। এবং স্পেশালি রাসূলের মদিনায় ঢুকলে এটা মনে হয় যে মদিনা মসজিদে নববীর প্রত্যেকটা জায়গায় মনে হয় যে এই জায়গায় হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছিল, এই জায়গায় হয়তো তিনি সালাত আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সো যেটা বললাম যে হজ ওমরার সফরটাই হচ্ছে কি অনুভূতির সফর, প্রত্যেকটা জায়গায় আমরা অনুভব করার চেষ্টা করব। এবং
আম, আমরা যখন মক্কায় পৌঁছাবো, জাস্ট এই কথাটা বলে শেষ করি, আমরা যখন মক্কায় পৌঁছাবো একটা জিনিস আমরা চিন্তা করবো, এই জায়গাটার নাম মক্কা কেন? মক্কা শব্দটা এসেছে মাক্কুন থেকে। মাক্কুন মানে হচ্ছে চুষে নেওয়া, টেনে নেওয়া। আরবরা সদ্যজাত ঘোড়ার বাচ্চাকে মায়ের ওলান থেকে যখন দুধ চুষতে দেখতো তখন তারা এটাকে বলতো মাক্কুন। এই শহরটার নাম হচ্ছে মাক্কা। মক্কাকে কেন মাক্কা বলা হয়? কারণ মক্কা এমন একটা জায়গা যেখানে একজন মানুষের পাপগুলোকে চুষে নেওয়া হয়, ভ্যাকুয়ামের মতো টেনে পাপ মুছে ফেলা হয়। মক্কার প্রত্যেকটা ফজিলতের সাথে আছে ক্ষমা এবং পবিত্রতা। এবং এটা শুরুতে একটা হাদিসের কথা বলেছিলেন যে ওমরা মানুষের পাপকে এমনভাবে দূর করে যেভাবে কামড়ের হাপড় সোনা এবং রূপার ময়লা বা খাদ পুড়িয়ে পরিষ্কার করে। সোনা যখন খনি থেকে তোলা হয় তখন সেটার সাথে অনেক ধাতু ময়লা মিশ্রিত থাকে। কামার কি করে? সেটাকে আগুনে পোড়াতে থাকে। আগুনে গলে সমস্ত ময়লাগুলো ভেসে ওঠে, অন্যদিকে খাঁটি সোনা বেরিয়ে আসে। ওমরা মানুষের সবচেয়ে কঠিন আর জেদি পাপ, যেগুলো মানুষের আত্মাকে একেবারে মানে মানুষের সমস্ত জেদি এরকম কঠিন কঠিন পাপ, অনেক পাপ থাকে না, মানুষ মনে করে যে এটা এত বড় পাপ করে ফেলেছে, আল্লাহ হয়তো কোনো গুনাহ, আল্লাহ হয়তো এটা আমার ক্ষমা করবেন। এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। ওমরা আমাদের সবচেয়ে কঠিন এবং জেদি পাপগুলোকেও পুড়িয়ে আমাদের কি করে? পবিত্র করে। সো মক্কা মদিনার সফরে আমরা যখনই ওমরা বা হজের জন্য যাব, প্রত্যেকটা মোমেন্টে মনে রাখবো যে এইটা নাম্বার ওয়ান হচ্ছে মুসাফিরের দোয়া কবুল হয়। সো আমরা যখনই ঘর থেকে বের হব তখন থেকে হচ্ছে দোয়া করা শুরু করব। এবং মক্কায় আমরা যেটা করব, বেশি বেশি নফল তাওয়াফ করার চেষ্টা করব, কারণ তাওয়াফ এমন একটা ইবাদত যে ইবাদত পৃথিবীর অন্য কোথাও আপনি করতে পারবেন না। মাতাফে বেশি ভিড় থাকলে আমরা একতলা দোতলা দিয়ে তাওয়াফ করব, এবং নফল তাওয়াফের জন্য আমি মনে করি এটাই প্রেফারেবল। বিকজ মাতাফে এত বেশি ভিড় থাকে, আমি আমার কথা বলতে পারি, আমি নিচে কনসেন্ট্রেশন করতে পারি না, এত বেশি মানুষ। আর অনেক গ্রুপে গ্রুপে মানুষ যায় যারা হচ্ছে দলবদ্ধভাবে দোয়া করতে থাকে, একজন জোরে জোরে বলে বাকি সবাই বলতে থাকে। এটাও টোটালি বেদাত, আমরা এগুলোর মধ্যে যাব না। ইবাদত হচ্ছে নিজের, দোয়া হচ্ছে নিজের, আমি নিজে একান্ত ইবাদত করব। সো একতলা দিয়ে তাওয়াফ করাটা একটু সময় বেশি লাগলেও ওইটাতে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। এবং আরেকটা মনে রাখবেন, হাদিসে এসেছে যে তাওয়াফের প্রত্যেকটা স্টেপে স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে, গুনাহ মাফ করে। সো ওই যে একতলা দিয়ে আপনি যখন তাওয়াফ করবেন আপনার স্টেপস বেশি হবে, এবং প্রত্যেকটা স্টেপে আপনার নেকিও কি বেশি হচ্ছে। ঠিক আছে? আমরা যখনই তাওয়াফ করব বা সালাতের জন্য যাব, আমরা যখনই দেখব যে আল্লাহর ঘরে কোনো ময়লা পড়ে আছে, আমরা অবশ্যই সেই ময়লা পরিষ্কার করব। ঠিক আছে? আমরা ময়লা উঠাবো, এবং আমার দ্বারা যেন আল্লাহর ঘর অপবিত্র না হয় এটার ব্যাপারে খেয়াল রাখবো। আমরা বেশি বেশি সাদাকা করার চেষ্টা করব। ওইখানে প্রচুর বাঙালি ক্লিনার পাবেন, বাঙালি হোক বা যে কোনো দেশি হোক, তাদেরকে সাদাকা করতে পারবেন। তারপরে সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে দেখবেন চেয়ার কিনা যায়, যে অনেকে যাদের দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট, তারা হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ে, সেই চেয়ারগুলো আপনি খুব সহজেই কিনতে পারেন, কিনে ওইখানে দান করতে পারেন। হুইল চেয়ার দান করতে পারেন, ডোনেট করতে পারেন, মুসহাফ ডোনেট করতে পারেন। তারপরে জমজমের পানি যখন নিজের জন্য নিবেন, চেষ্টা করবেন যে আশেপাশে অন্য কাউকে অ্যাটলিস্ট একটু জমজম খাওয়ানো। খেজুর রাখতে পারেন। বাচ্চাদের জন্য কিছু খাবার রাখতে পারেন, যে অনেক সময় দেখবেন যে মায়েরা ছোট বাচ্চা নিয়ে এসেছে, মা নামাজ পড়ছে, বাচ্চাটা কাঁদছে, তখনও তো আপনি ওই বাচ্চাটার হাতে একটা চকলেট দিলেন, একটা খেজুর দিলেন, বাচ্চাটা হয়তো একটু শান্ত হলো, তার মা সলাত আদায় করতে পারলো। সো হাজিরা, সুবহান আল্লাহ, হাজিদের মানে মক্কা মদিনায় গেলে দেখা যায় যে হাজিরা পাগলের মতো মানুষের তারা সুযোগ খুঁজতে থাকে কিভাবে কারো একটু উপকার করবে। এবার হজের সফরে একটা জিনিস দেখেছিলাম, যখন আমরা ইয়েতে যাচ্ছিলাম, জামারাতে যাচ্ছিলাম, সুবহান আল্লাহ, কলা বিক্রেতা, সে তার পুরা যে ভ্যান গাড়ি, ঠেলা গাড়ির মধ্যে কলা, বিশাল কলার স্তূপ দিয়ে রেখেছে, যে যে যাচ্ছে কলা নিয়ে যাচ্ছে। এবং মসজিদ থেকে বের হওয়া মাত্র, স্পেশালি মদিনায়, পানি মানুষ কার্টুনে কার্টুনে পানি দিয়ে রাখে, খেজুর দিয়ে রাখে। সো আমরা চেষ্টা করব নিজেরা শুধু খাবো না, অন্যকে খাওয়ানোরও চেষ্টা করব। যখন বিন দাউদে যাবেন, একটু খেজুর, একটু লাবান, এত গরমের মধ্যে আপনি কাউকে ছোট্ট এক লাবানের একটা বোতল ধরিয়ে দিলেন, কি যে খুশি হবে। ওই যে ওই মুহূর্তে একটা আপনি আল্লাহর একটা মেহমানকে একটু খুশি করতে পারলেন, ওই টাইমে তার মন থেকে যে দোয়াটা আসবে, ওই দোয়াটা আমাদের জন্য অনেক জরুরি আপুরা। সো আমরা চেষ্টা করব মানুষের একটু সেবা করা, একটু জমজম খাওয়ানো, একটু খেজুর খাওয়ানো, একটু ড্রাই ফ্রুটস খাওয়ানো। নিজের জন্য যখন আপনি মসজিদে যাবেন একটু খাবার তো নিবেনই, আশেপাশের মানুষকে যাতে দিতে পারেন, একটু শেয়ার করে খেতে পারেন, ওরকম ব্যবস্থাও করে নেবেন। সর্বাবস্থা আমরা ভালো কথা বলবো, কারোর সাথে রাগ করব না। সবসময় মনে রাখবো যে ধরেন আপনার পাশে এমন একজন এসে বসলো, সবসময় মনে রাখবে যে সবাই আল্লাহর মেহমান, এখানে সবাই আল্লাহর মেহমান। কেউ কারো চেয়ে আমি সবসময় নিজেকে মনে করব যে
সবাই হচ্ছে আল্লাহর অনেক বেশি প্রিয়। সো আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর এই মেহমানদের ভালোবাসা আমার পেতে হবে, তাদের একটু সেবা করার আমি চেষ্টা করব, কারো বিরুদ্ধে আমি কোনো কমপ্লেন করব না। আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে জানাজার সালাত। আমরা মক্কা মদিনায় কিন্তু জানাজার সালাত আদায় করার তৌফিক পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় করলো তার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, 1 কিরাত মানে কি ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় দেখিয়ে বললেন, এই উহুদ পাহাড়ের সমান কিরাত। আপনারা উহুদ পাহাড় যদি দেখে থাকেন তাহলে দেখবেন কত কিলোমিটার জুড়ে সেই উহুদ পাহাড়। তো এরকম পরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব জাস্ট আমরা যদি জানাজার সালাত আদায় করি। জানাজার সালাত আমরা যেহেতু বাংলাদেশে পড়ি না, আমাদের দেখা যায় অনেকে আমরা জানাজার সালাতের নিয়ম কানুন জানি না। মক্কা মদিনায় অলমোস্ট এভরি ওয়াক্তের সালাতের পরেই জানাজার সালাত পড়া হয়। সো ফরজ সালাত যখনই শেষ হবে আপনারা হুট করে সুন্নাতের জন্য দাঁড়িয়ে যাবে না, সুন্নাতের জন্য দাঁড়িয়ে গেলে জানাজার সালাত মিস হয়ে যাবে। ফরজের পরে যে দোয়া আজকারগুলো সেগুলো পড়তে থাকবেন, তারপরেই শুনবেন যে মাইকে বলা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে জানাজার সালাত পড়ানো হবে। জানাজার সালাতের নিয়ম কি? নিয়ম হচ্ছে 4টা তাকবীর হয়। প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হয়। সেকেন্ড তাকবীরের পরে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। থার্ড তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া। মৃত ব্যক্তির জন্য দোয়া কিছু অথেন্টিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, যেটা হিসনুল মুসলিমে পেয়ে যাবেন। পারলে অবশ্যই মুখস্থ করে নেবেন, যদি না পারেন তাহলে হচ্ছে নিজের মন থেকে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। আর চতুর্থ তাকবীরের পরে জাস্ট সালাম। চতুর্থ তাকবীরের পরে আর কিছু বলার নেই, আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করবেন। তারপর হচ্ছে জানাজা সালাত শেষ, তারপরে হচ্ছে আপনি ওখানে সুন্নাত সালাত আদায় করেন। আর মক্কা মদিনায় বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করবেন, কারণ মক্কায় 1 ওয়াক্ত সালাত মানে হচ্ছে অন্য যে কোনো জায়গার চেয়ে 1 লক্ষ গুণ সালাত পড়ার সোয়াব। সুবহানাল্লাহ। তো এই রিওয়ার্ড আমরা কেন মিস করব? আর মাদিনায় হচ্ছে 1000 গুণ। সো আমরা বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করব, এবং পরিচিত মানুষজন যদি আমাদের সাথে যায়ও, আমরা মসজিদে বসে তাদের সাথে গল্প করব না পুরা। ওইখানে যে কোনো ভালো কাজের রিওয়ার্ড অনেক 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 গুণ বেশি। শুধুমাত্র সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক করে দিয়েছেন যে 1 লক্ষ গুণ, অন্য কোনো ক্ষেত্রে তিনি স্পেসিফাই করে দেন নাই। বাট ওই জায়গাটাই যেহেতু এত পবিত্র, জায়গাটারই যেহেতু এত মাহাত্ম্য, সো যে কোনো ভালো কাজেরই রিওয়ার্ড অনেক অনেক বেশি। সো আপনি একটা কথা না বলে কোরআন পড়েন, একটা কথা না বলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাসবিহ করেন, জিকির করেন, আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করেন। প্রত্যেকটা সেকেন্ড আমরা যেন আল্লাহর ইবাদতে কাজে লাগাই। আরেকটা কথা হচ্ছে, ইতিকাফ করার সুযোগ আমরা হয়তো সবসময় পাই না। সো যখনই আপনি হারামে ঢুকবেন, ধরেন ম্যাক্সিমামই হয় যেটা আমরা আসরের সময় ঢুকি, আমরা একবারে এশা পরে বের হই। আসরের সময় যখন ঢুকবেন ইতিকাফের নিয়ত করে ফেলবেন, জাস্ট ইতিকাফের নিয়ত, যে আল্লাহ আমি এই টাইমটুকু যতক্ষণই মসজিদে থাকবো এটা তুমি ইতিকাফ হিসেবে কবুল করে নিও। সো এটা কোনো কোনো স্কলার বলেছেন যে আপনি 1 ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন। ঠিক আছে? সো আমরা ইতিকাফের নিয়ত করে ঢুকে যাব, আমাদের প্রত্যেকটা ইবাদতের জন্য আমরা আরও অনেক বেশি রিওয়ার্ডেড হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ওমরা সংক্রান্ত যে হালাকা, এটাকে যেন কবুল করে নেন, আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলোকে যেন ক্ষমা করে নেন, এবং অতি দ্রুত আল্লাহ আযজা ওয়া জাল যেন তার পবিত্র ঘরের মেহমান হওয়ার তৌফিক আমাদের সবাইকে দেন। আপুরা, ওমরা কেবল একটা সফর না, ওমরা হচ্ছে আত্মশুদ্ধি, ঈমান নবায়নের একটা মহা সুযোগ। সো আমরা এই ওমরা সফরের জন্য মানে বাহ্যিক যে প্রিপারেশন আমরা নেই, কাপড় কিনিব, লাগেজে কিনিব, এগুলোর সাথে সাথে আমরা যেন অন্তরের প্রস্তুতিও নেই। আমরা যেন অন্তরটাকে সঠিকভাবে, মানে এখন থেকে আমরা তওবার মাধ্যমে এবং এখন থেকে দোয়া করা, যখন থেকে আপনি ওমরা বা হজের নিয়ত করবেন তখন থেকে দোয়া করতে শুরু করবেন, আল্লাহ আমার জন্য এই সফর সহজ করো, আল্লাহ আমি যেন সেইভাবে ওমরা করতে পারি, সেইভাবে হজ করতে পারি যেভাবে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। মানে দোয়ার কোনো বিকল্প নাই, দোয়া করতে থাকবেন এবং প্রত্যেকটা কাজ যেন সহজ হয়ে যায়, এটার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।